আচ্ছা, অনেকেই জয়েন করে নাই, আমরা 2-1 মিনিট ওয়েট করি। বিল্লাল ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাজ করতে করতে মাথা ঘুরে আর পড়ে যাবেন না ভাই, এটা একটু খেয়াল রাখবেন কেমন। খাওয়া দাওয়া ঠিক রাখবেন। জি। এর আগের রেকর্ড ছিল কাজ করতে করতে চোখ ব্যথা হয়ে যায়, মাথা ব্যথা হয়ে যায়, কিন্তু মাথা ঘুরে পড়ে গেছে এমন না। আপনি আর একটা রেকর্ড করছেন, নতুন রেকর্ডের অধিকারী। অবশ্যই এই রেকর্ড কেউ কেউ ভাঙতে পারবে না, কারণ আপনার মতো কাজ পাগল আর নাই মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহিন ভাই, কি অবস্থা আপনার? জি স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আজকে তো স্যার কয়েকটা করছি, কিন্তু কেমন হয়েছে জানি না স্যার, সুন্দর হয়েছে তো, গ্রুপে দিয়েছিলাম। সুন্দর হয়েছে। হবে, আরো সুন্দর হবে, এখন তো ট্রাই শুরু না, করতেছি। আপনাদের শেখা তো শুরু। জি স্যার। এখন ভুল করবেন, এখন কালার কনসেপ্ট ঠিক থাকবে না, শেপের আকৃতি ঠিক থাকবে না, একটার সাথে আরেকটা মিল থাকবে না, শেপের সাথে শেপের কোনো কম্বাইন থাকবে না। এখনই তো এগুলো হবে। জি স্যার। আসলে স্যার বুঝি না যে কোনটার সাথে কি হবে। হুম, বুঝবেন, সমস্যা নেই। এত ছোট, চোখে পড়াই কঠিন। সোহান আসে নাই না? বুঝতে পারি না শাহিন ভাই, আর্টবোর্ড সহ সেভ করেন। আচ্ছা, আমি না আপনাদেরকে না এই জিনিসটা দেখাইনি, আমি একটু দেখাই জিনিসটা। ইলাস্ট্রেটর ওপেন করি, দেখাচ্ছি কেন এটা এমন হয়েছে। সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখেন এখানে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারটা এমন, সাপোজ শাহিন ভাই এখানে একটা ডিজাইন করছে। ডিজাইনটা কেমন হতে পারে? সাপোজ ডিজাইনটা এমন, এটা এমন দিলাম, দেওয়ার পরে এটাকে একটা কালার দিই, এটাকে একটা কালার দিলাম, স্টক কালার অফ করে দিলাম। পেন টুল দিয়ে আমি জাস্ট এটাকে এইভাবে করলাম, এটা এমন, এটা এমন করলাম। করার পরে এটার কালারটা অফ করে দিলাম। এটাকে জাস্ট ডিভাইড করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে সামান্য একটা ডিজাইন করলাম। কথার কথা আর কি, এইভাবে একটা ডিজাইন করলাম। তো এই যে একটা আমার ডিজাইন, এটাকে যদি আমি এখন ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজে গিয়ে আমি আপনাদের ক্লাসে যাই। সাপোজ 54 প্লাস 27। এই যে দেখেন, আমি এখন কিন্তু জেপিজিতে আছে না, এই ফরম্যাটগুলো তো সবাই বুঝি আমরা। জেপিজি, পিএনজি। জি স্যার। জেপিজি থাকলে ব্যাকগ্রাউন্ড কি বলে, ব্যাকগ্রাউন্ড সহ থাকবে। পিএনজি থাকলে কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে। তো আমি জেপিজি দিয়েই, আমি জাস্ট যদি এখন এইভাবে যদি একটা সেভ দেই, সাপোজ লোগো লিখলাম, লোগো লিখে আর জিপিতেই দিলাম, দিয়ে আমি জাস্ট ওকে দিলাম। এখন দেখি এটা কেমন আসে। এই যে দেখেন, আমার লোগোটা শুধু এইভাবে আসলো না, সবাই কি বুঝতে পারছেন? জি ভাই। কিন্তু আমি হ্যাঁ চাচ্ছিলাম স্যার। কি এত বড় ভাবে আসবে। তাহলে এইটা যদি আমি চাই, দেখেন এটা শুধু শুধু লোগোটা আসছে। কিন্তু আমি যদি এখান থেকে ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ থেকে কি করব, এটা সেভ দেওয়ার সময় এটা এখন আবার দিব লোগো টু। সাপোজ লোগো টু দিলাম আমি। লোগো টু দিয়ে দেখেন এখানে একটা অপশন আছে, দেখছেন? ইউজ আর্টবোর্ড। এইখানে যদি ক্লিক জি করি, স্যার। ইউজ আর্টবোর্ড দিলাম, দেওয়ার পরে জাস্ট এক্সপোর্ট দিলাম, এক্সপোর্ট দিয়ে ওকে দিলাম। এখন দেখি তফাৎটা কি। এটা হচ্ছে আমার লোগো, আর লোগো টুটা কি,
এই দেখেন লোগোটা আমার যেমন ছিল তেমনটাই আসে। স্যার আমার সমস্যাটা এরকম হয়েছে সব কটায়। জি 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 জি। এখন কি আমি আর্টবোর্ড সহ সেভ করতে পারবো না? এক্সপোর্ট করতে পারবো তো? হ্যাঁ, জি স্যার। যেমন এই সমস্যাটা আর একটু দেখাই, সমস্যা কেমন হতে পারে। সাপোজ আপনি কোনো ফ্লায়ার করতেছেন বা কোনো ম্যাগাজিন করতেছেন, নিউ দিলাম। আশিক ভাই, জি বলেন। আমি সবসময় সেভ ফর ওয়েব এক্সপোর্টে যা এক্সপোর্ট অ্যাজ ওয়েব সেভ ফর ওয়েবে দিই। হুম, দিতে জি ভাই, পারবেন। আমিও সেম কাজটাই করি, সেভ ফর ওয়েব থেকেই করি হ্যাঁ দেন, সবসময়। সমস্যা নেই। এক্সপোর্ট সেভ ফর ওয়েব লার্জ, এখান থেকে আপনি আরো ব্যালেন্স করতে পারবেন। ফটোশপে তো এটা দেখাইছি। সবসময় করি, মানে সেভ করি সবকিছু। জি জি জি, এখানে সাইজটা কমে আসবে, আরো কমাই দিতে পারবেন। এখান থেকে যে জেপিজি পিএনজি মুডে রাখতে পারবেন। নো প্রবলেম, দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি যেটা বলছিলাম ওটা দেন, সমস্যা নেই সানোয়ার ভাই, নো প্রবলেম। ওটাও ভালো, সমস্যা নেই। জি ভাই। এটা কি তাহলে ওয়েবে শো করবে একমাত্র, ওয়েবে দিলে? না, আমরা যদি আর জিবি দেই, হ্যাঁ হ্যাঁ, ওটাও তো আর জিবি ওটাও থাকবে, ঠিক আছে। আর এখন আমি যেটা বলছিলাম, সাপোজ আপনি কোনো ম্যাগাজিন ডিজাইন করছেন, নিউ নিচ্ছি। তো এখন A4 নিব। সাপোজ আমি প্রিন্ট থেকে A4 নিলাম। প্রিন্ট থেকে A4 নিলাম। A4 নিয়ে আমি এখানে ইঞ্চি রাখলাম, সিএমওয়াই কেনা যেহেতু আমি ওয়েবের জন্য রাখবো, আর জিবি রাখলাম আপাতত। দিয়ে এখানে আর্টবোর্ড নিলাম, দশটা সাপোজ 10টা নিলাম। তখন এই যে 10টা নিলাম, নেওয়ার পরে সাপোজ আমার ডিজাইনটা, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব। সবাই স্পিকারটা একটু মিউট করেন প্লিজ। এই যে আমি এখানে একটা আর্টবোর্ড নিলাম, নিয়ে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম। তো সেম এইখানেও একটা দিলাম। এখানে কিছু লেখা থাকতে পারে আমার, এখানে সাপোজ আমার লেখা থাকতে পারে। এখন এই যে আমি এখানে দিলাম, সাপোজ এটা এখানে দিলাম 01 দেওয়ার পরে এটাকে বড় করলাম। এই যে এটা এইভাবে রাখলাম, এটা এখানে দিলাম, এখানে দিলাম 02। তো এখন এইভাবে আরো কিছু রাখতে পারি। সাপোজ এখানে এইভাবে এইভাবে এইভাবে, এখানে ডাবল দিলাম, এখানে এমন দিলাম, যাতে আমি জাস্ট পার্থক্যগুলো যেন বুঝতে পারি, শুধুমাত্র এই কারণে। কেমন, সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া। ওকে। এখন আমি যখন ডিজাইন করব তখন কিন্তু আমার রাপও থাকতে পারে, আমার বাইরে কিছু রাপ থাকতে পারে, তাই না? বাইরে সাপোজ আমার একটা রাফ থাকতে পারে, এটা একটা রাফ থাকতে পারে, এখানে একটা আমার রাফ করা প্রয়োজন হতে পারে। তখন এইটাকে আমি যদি ফাইল এক্সপোর্ট অ্যাজ দেই, এখান থেকে আমি জাস্ট যদি এইভাবে যদি একটা সেভ করি, আর জিবি দিলাম, এটা দেখেন নিচ্ছে না, কারণ কি 300 দেওয়া আছে। এক্সপোর্ট অ্যাজ দিলাম, দেওয়ার পরে আমি এটা একটু কমাই দিলাম, 72 দিলাম, এবার নিবে। এবার দেখি এটা সাইজ, এই যে ক্লিক করলাম, দেখেন, দেখছেন ব্যাপারটা কেমন হয়েছে? তো ব্যাপারটা অনেক মানে ঘিজি ভিজি হয়েছে না? বা 10টা যদি আর্টবোর্ডে দিতাম, সাপোজ আমি যদি এখানে এমনও করতাম, এটা এমন দিলাম, এটা এমন দিলাম, সরি এটা এমন, এটা এখানে কপি করে কন্ট্রোল ডি দিয়ে দিলাম, এটা এখানে দিলাম, এটা এখানে এমন দিলাম। এইবার যদি এটা করি, ফাইল এক্সপোর্ট অ্যাজ, আমি জাস্ট এখানে আপনার আনটাইটেল 3 দিলাম। এবার দেখি কেমন হয়েছে। এই যে দেখেন, ব্যাপারটা অন্যরকম হয়নি? এটা কিন্তু আবার রিসাইজ করতে হবে আপনাকে ফটোশপে গিয়ে, তাই না? ফটোশপে গিয়ে কিন্তু রিসাইজ করতে হবে না, কোয়ালিটি কিন্তু খারাপ হয়নি, কিন্তু ফটোশপে গিয়ে আবার আপনার রিসাইজ করতে হবে, ব্যাপারটা কিন্তু অনেক জটিল। কিন্তু আমি যদি কি করতাম, ফাইল এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে জাস্ট কি করব, ইউজ আর্টবোর্ড ক্লিক করলাম, ক্লিক করে কি অল দিলাম, এক্সপোর্ট ওকে দিলাম। এখন দেখি কি হয়েছে। এই যে দেখেন, এই যে
সবাই কি এখন বুঝতে পারছেন? এখন এই যে দেখেন জি আমার ভাইয়া, প্রতিটা 10টা জি পেজ ভাইয়া। আলাদা আলাদা হয়ে গেছে, ডিফারেন্ট ডিফারেন্ট। এবং কি আর্টবোর্ডের বাইরে যেটা ছিল সার্কেল সেটাও কিন্তু আসে নাই। আশা করি সবাই বুঝতে পারছেন। বুঝতে পারছেন? শুধু যতটুকু আপনার আর্টবোর্ড সাইজ ঠিক ততটুকুই আসছে। সবাই কি ক্লিয়ার এতটুকু? জি জি ভাই ভাইয়া। ওকে। জি স্যার। শাহিন ভাইয়ের আশা করি এখন থেকে রেজুলেশন আর খারাপ হবে না, কেমন? জি স্যার, জি স্যার, ইনশাল্লাহ। তো সোহান কালকে করছে, সোহান আজকে নাই ক্লাসে। এটা সুন্দর ডিজাইন, মাসুদ করিম মুরাদ ভাই। হ্যাঁ এটা সুন্দর, ইটস গুড। পাথফাইন্ডার ডিভাইডের কাজ, এটাও সুন্দর, এটাও সুন্দর ডিজাইন। ভালো ভালো কিছু বের হচ্ছে, গুড, ভেরি গুড, সবগুলো অনেক সুন্দর হয়েছে। আমি আর নেক্সট টাইমে এরকম কাউকে সুযোগ দিব না। এটা তো আমার লাগে না। ওরা লাগাইনি তো, এটা আরেকজনের ছাড়া। নামটা জাস্ট খালি স্যারের। হ্যাঁ দেখছি তো তাই। এটা অনেক ভালো হয়েছে, এটা অনেক ভালো হয়েছে। শামসুজ্জামান ভুইয়া ভাই, আপনি এই প্রথম একটা ভালো কাজ দেখতেছি, অনেক সুন্দর কাজ। এটা ভিতরটা লাইট হয়ে গেছে, স্যার থ্যাংক ইউ soft স্যার। হচ্ছে তো। এই তো সুন্দর, এটা এটা অনেক সুন্দর। কিভাবে করছেন এটা? শুধু ত্রিভুজ দিয়ে? ত্রিভুজ দিয়ে ত্রিভুজ করছি, দিতে স্যার। তো ইয়ে আছে, স্ট্রোক দিয়ে পেন জাস্ট। টুলও আছে। হুম এই জায়গাটা কাটতে হলে পেন টুল দিয়ে কাটতে হয়েছে। আচ্ছা, নো প্রবলেম, কাটেন। লিঙ্কন সরকার ডিজাইন করছে। হ্যাঁ এইটা সুন্দর ডিজাইন, সুন্দর সুন্দর সুন্দর। এটা সুন্দর, এটাও সুন্দর, এটাও সুন্দর, এটাও সুন্দর সুন্দর সুন্দর। হ্যাঁ ফাইন ফাইন ফাইন, ভেরি গুড ভেরি গুড। হুম দারুণ, নাইস, সুন্দর ডিজাইন। লিঙ্কন এটা কিভাবে করছেন? এটা ভাই স্ক্রিপ্ট দিয়ে করছি। বাহ, লিঙ্কন আগে থেকে কাজ করতেন না? হ্যাঁ ভাই, একটু ইলাস্ট্রেটরের কাজ জানি, আর এই ইউটিউবটা একটু ফলো করি তো ফলো করতে হবে তো, ওইভাবে আর কি। সবার ফলো করতে হবে। এটা সুন্দর হয়েছে, এটাও দারুণ হয়েছে, অসাধারণ অসাধারণ। কাজগুলো এখন আরো সহজ মনে হয়, আগে থেকে জানতেন এখন আরো বেশি সহজ মনে হয়, তাই না? আর কি ভাই, চেষ্টা করি। এইটা কিভাবে করলেন? রাউন্ড গ্রেডিয়েন্টের হ্যাঁ, মাধ্যমে স্যার, ইয়াতে আগে পেন টুল দিয়ে কেটে নিছি ভাইয়া। এটা নিছেন? না 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 ভাইয়া, এটা পেন টুল লাগেনি? দিয়ে কেটে নিছি। হুম পরে ওই শেপ বিল্ডার দিয়ে জাস্ট খালি করছি আর গ্রেডিয়েন্ট দিয়ে দিছি। আচ্ছা সমস্যা নেই, এইগুলো দেখাবো আমি। ক্যামেরা শাটার থেকে শুরু করে আমি এগুলো দেখাবো, গুগল ক্রোম ঘড়ি এগুলো বানানো দেখাবো, কেমন? এই যে ভাইয়া কালকে আজ করছিলেন, এটা আমি করছিলাম আর কি একটু, বাট হইছে কিনা জানি না। সুন্দর হয়েছে তো। এই যে নেইট গুলোকে আপনি করছেন জি ভাইয়া, কি টুলসের মাধ্যমে করছেন? ব্লেন্ড টুলের মাধ্যমে করছি ভাইয়া। ব্লেন্ড টুলসের মাধ্যমে করছেন, ভেরি গুড Blend- ভেরি গুড। এবং আপনারা কি জানেন আচ্ছা বলেন তো, এই টাইপের ডিজাইনগুলো মূলত কোথায় দেখেন বেশিরভাগ? ফোনের ওয়ালপেপার। এই আর কোথায় দেখেন? পিপিকে দেখা যায় আর কি, ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকে। বেশিরভাগ দেখবেন যে বিভিন্ন সার্টিফিকেট, সনদ, এগুলোতে ইউজ করা হয়। এবং আপনারা কি জানেন এই ডিজাইনের জগতে সবকিছু নকল করা যায়, জাস্ট এই জিনিসটা নকল করা যায় না। এটা কি হ্যাঁ জানা ভাই, ছিল? এটা টাকার নোটে দেখা যায় ভাই। হ্যাঁ নোটেও দেখা যায়, সব নকল করা যায়। গ্রাফিক ডিজাইনাররা সব নকল করতে পারে, কিন্তু এই জিনিসটা না, নকল করা যায় না। এটা যে লিঙ্কন ক্রিয়েট করছে না, এটা র কপিটা শুধু লিঙ্কনের কাছে আছে। এইভাবে যতই চেষ্টা করেন আরেকজন, পারবেন না, 100% নিয়ে আসতে পারবেন না। শুধুমাত্র এই একটা জিনিস আছে, যদিও এটা অনেক সহজ। আর একটু যদি করা যায়, যদিও সহজ যতই হোক, সহজ
যতই হোক, এই যে আপনারা এই যে এই ব্যাপারগুলো নিয়ে আসতে পারবেন না, এই ভাই এটা ব্যাপারগুলো কিভাবে মানে এই যে এটা কিভাবে ব্লেন্ড টুলসের মাধ্যমে করছে বললো। মানে দেখাবো, সমস্যা নেই, এটা দেখাবো পরে, কেমন? এটা এখন না, আরো কয়েকটা পেন ক্লাসে পরে। টুলের মাধ্যমে ভাই লাইনগুলা করছি, আর হচ্ছে ওই যে ওখানে 3D শেপের মাধ্যমে নামটা, জি আর জি, ওই যে গোল লালটা আর কি। হুম। দেখ, এটা লিঙ্কনই দেখাবে নেক্সট ক্লাসে, আজকে না, আজকে অন্যদিকে যাব। আমি দেখাবো ভাইয়া? হ্যাঁ, আপনি করছেন না, আপনি দেখাবেন। আচ্ছা, এই তো। আর প্রিভিয়াস ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কি? প্রিভিয়াস ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? না ভাই, আমার নাই। আচ্ছা, না থাকলে আপনাদের মধ্যে বিহেন্সের অ্যাকাউন্ট নাই এমন একজন স্ক্রিন শেয়ার করেন। তন্নি, অ্যাকাউন্ট আছে আপনার? না ভাই অ্যাকাউন্ট স্ক্রিন শেয়ার করেন। আমি করি নাকি না হ্যাঁ অন্য কেউ করেন, করবে? একজন করেন, সানোয়ারও করতে পারেন। দেখি কার সাহস বেশি, সানোয়ারের সাহস বেশি না তন্নির সাহস বেশি? ভাই এইদিকে আমার সাহস একটু কম। আচ্ছা, নেক্সটে আপনার কাছে আসবো, সানোয়ারের থেকে কি আপনার কাছে আসবো, সমস্যা যদি উনি করতে চাই তাহলে উনি করুন, নেই। না সমস্যা নাই, করেন তাই না? সানোয়ার ভাই, আপনি করেন। আচ্ছা, এইবার বলেন, দেখতে পাচ্ছেন? জি, হ্যালো, দেখতে পাচ্ছি। আচ্ছা, বিহেন্সে চলে যান, জি হ্যাঁ, বিহেন্সে চলে যান। মানে ফাইবার থেকে যাবো? না না, বিহেন্স সার্চ দেন, ট্যাবে সার্চ দেন। হ্যাঁ, বিহেন্স লিখে সার্চ দেন, দেখেন behance.net চলে আসছে। আচ্ছা, বিহেন্সটা মূলত আমরা পোর্টফোলিওর জন্য ইউজ করব। পোর্টফোলিও খোলাটা আসলে দরকার, বিশেষ করে প্রতিটা ডিজাইনারদেরই দরকার, কারণ আপনি কিন্তু একটা জায়গাতে আপনার সবগুলো ডিজাইন দেখাতে পারবেন না, তাই না? তো বিএনসি একটা জায়গা যেখানে আপনি আপনার যত রকম ক্রিয়েটিভিটি আছে সব আপনি কি দেখাতে পারবেন, তাই না? সব কিছু দেখানো সম্ভব না এখানে। আপনার যত, অবশ্য অবশ্যই ইচ্ছা মতো দিবেন না, ইচ্ছা মতো দিবেন না। এখানে আপনাদের যেগুলো বেস্ট ডিজাইন সেইগুলোই আপনারা সাবমিট করবেন, কেমন? এখানে আপনারা অন্য কাউকে ইনভাইট করবেন, দেখাবেন, এবং এখান থেকেও মানে মার্কেটিং হয়, এখানেও আপনারা ইমেজ এসইও করে দিবেন, ইমেজ এসইও। আচ্ছা ভাইয়া, সরকার সেটাই বলতে নিয়েছিলাম যে এখানে যদি আমি কোনো আমার কোনো লোগো বা সব যাই দেই না কেন সবগুলো হচ্ছে অপটিমাইজ করে দেবো, এসইও করে দেবো। হ্যাঁ, সব জায়গাতেই দিবেন, সব মার্কেট প্লেসেই আপনারা সাবমিট করার আগে ইমেজ এসইওটা করে দিবেন, যে কোনো জায়গায়, ঠিক আছে? জি ভাই। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট শুরু করে দেন, আপনার ইমেল দেন, অন্যান্য মার্কেট প্লেসের মতোই, মানে যারা মোটামুটি সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, প্রায় সেম, সব জায়গাতেই প্রায় সেম। পেন্সে অ্যাকাউন্ট থাকাটা দরকার, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এটা কি ফাইবার অ্যাকাউন্টে দিব? মানে না, ইউজার নেম আপনি দেন সানোয়ার দেন, আহমেদ দেন, ফার্স্ট নেম সানোয়ার, লাস্ট নেম আনোয়ার। আসলে কিন্তু আমরা যে এটা ফার্স্ট নেম লাস্ট নেম বুঝি, বাইরের কান্ট্রিতে কিন্তু এমন না। ওরা কিন্তু লাস্ট নেম মানে কিন্তু টাইটেল বা পদবি বুঝে, মানে কোন বংশ, বংশ বংশ এইরকম কিছু বুঝে কিন্তু ওনারা। পাসপোর্টের উপরে আরো মানে ভালোভাবে বুঝতে পারবেন আপনারা দেখলে। এই অ্যাকাউন্ট দেখি খোলা আছে, ইমেল দিয়ে খোলা আছে, না ভাই, খোলা তো নাই। দেখাচ্ছে তো খোলা। নাম দেবো, ট্রাই করিনি, এমন দেখাচ্ছে কেন? তাহলে দেখেন তো, সাইন ইন দেন তো। আচ্ছা, এখানে কিন্তু নরমালি এই যে শাল দিয়ে, আচ্ছা সেভ দেন, সেভ দেন। ভাই, এটা মনে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে নাকি? অ্যাকাউন্ট তো ক্রিয়েট আগেই করা ছিল মনে হচ্ছে। আচ্ছা, কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। সানোয়ার ভাইয়ের বাসা কোথায়? ভাই ঢাকা জুরাইন, হুম, যাত্রাবাড়ি। আচ্ছা।
আপনারা লোগো ট্রাই করবেন তো, কিছু থিম দিয়ে দিলে ওই থিমের উপর বেস করে হ্যাঁ আমরা লোগো। এখনই দিব, এই যে সানোয়ার ভাই খুললে তারপরে দিব। আচ্ছা ঠিক আছে। হয়েছে সানোয়ার ভাই, একটা গুড নিউজ দিয়েন ভাই, যেটাই হোক একটা গুড নিউজ দিয়েন। বুঝি নাই ভাই, কি বললেন? একটা গুড নিউজ দিয়েন যে হয়েছে। ও আচ্ছা আচ্ছা। পাসওয়ার্ডে যদি ভাই ইনভ্যালিড দেখায় তাহলে কি করবো বলেন? ফরগেট পাসওয়ার্ড দেন, ফরগেট পাসওয়ার্ড দেন। হ্যাঁ দিচ্ছি। একটা জায়গায় ক্লোজ দেখা যাচ্ছে, লেখা হচ্ছে যে ডাজ নট কন্টেন ইওর নেম অর ইমেল অ্যাড্রেস। আচ্ছা ইমেলটা চেঞ্জ করে দেন, আরেকটা ইমেল দেন, আরেকটা ইমেল দিয়ে ট্রাই করেন আবার, সম্ভব নাকি এটাই লাগবে? এটা হলে ভালো হয়। হ্যাঁ এটা হলে একটা ইমেলে থাকাই ভালো। কবে যে কৌতূহলের বশে কন্টিনিউ করছিলেন আল্লাহই জানে। সোহান এত দেরি কেন? আচ্ছা আরেকজন শেয়ার করেন যার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এমন কেউ। ভাই আমি তো কিনেছিলাম। জি তাহলে তোমরা বই শেয়ার করো। তন্নি আপু একটু সাহস বাড়ান। তন্নি আপু আছেন? মিস তন্নি শুনতে পাচ্ছেন? আপনার কি ডিফেন্সে অ্যাকাউন্ট আছে? তন্নি আপু আছেন? সোহান হ্যাঁ সোহান ভাইয়ের আছে কিনা সোহান দেখি। স্ক্রিন শেয়ার করেন। বিএনসি অ্যাকাউন্ট আছে আপনার? ভাই আমি কিনি মোবাইলে ক্লাস করছি। টনি শুনতে পান? জি ভাইয়া পাচ্ছি। স্ক্রিন শেয়ার করেন। ওকে। ওকে দেখা যাচ্ছে? হুম ওকে। কি দেখাবো ভাইয়া? বিএনসে যান, দেখাতে হবে না, বিএনসে যান। জি বিহেন্স। সানোয়ার ভাই আপনারটা দেখবো আমি, ঠিক আছে প্রবলেমটা দেখবো কেমন। আচ্ছা ভাই। মন খারাপ করবেন না, হবে। হ্যাঁ আচ্ছা ভাই, যাদের দেখছি। অ্যাকাউন্ট আছে তারা কি করবে, লগ ইন করবে। যাদের অ্যাকাউন্ট নাই তারা সাইন আপ করবে। তো সাইন আপে চলে যান। টনি আপু সাইন আপ। জি ভাইয়া লোড নিচ্ছে। হুম ফয়সাল ভুইয়া কাজ জমা দিচ্ছেন না। আচ্ছা এক্সেল শিটে এখনো আপডেট করেন নাই ইনফরমেশন, এমন কে কে আছেন? আমি আছি। কেন আছেন? আপডেট করে ভাইয়া দিবেন। এক্সেল শীটের লিংকটা পাইনি, হয়তো আমি খুঁজি নাই বা গ্রুপে কিছু। পোস্ট করা আছে তো। আর না হলে আমি- সোহানের সাথে যোগাযোগ করবেন, সানোয়ারের সাথে যোগাযোগ করতেন, তমালের সাথে যোগাযোগ করতেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আজকে করে ফেলবো।
আপনাদের এই গ্রুপে মনে হয় সবচেয়ে বেশি আমার তমালের সাথে কথা হয়। মেবি ভাইয়া, জানি না। এই আপনারও তাই? ফার্স্টে ফার্স্টে আমি চালাইছিলাম। ভাইয়া এই অ্যাকাউন্ট কি কোনো কিছুর সাথে লিংক আপ? না, অন্য আপনি অ্যাকাউন্ট আপনি ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে কন্টিনিউ করেন তো, জি, কন্টিনিউ। সাইন ইন। ভাইয়া এটা যদি অ্যাডোবি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু ওটার সাথে এটা কানেক্টেড। হ্যাঁ, অ্যাডোবির সাথে তো কানেক্টেড। এখন ওই মেল দিয়ে অ্যাডোবি অ্যাকাউন্ট না আছে না না, আপু, সেটা তো কথা। আপনি দিয়ে জি, জাস্ট কন্টিনিউ করেন তো, ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে দেখেন তো, ওকে। কারণ দুইজনের সেম প্রবলেম। অলরেডি কনক্রিয়েট করা। স্টপ না, হাইট হাইট হাইট। সরি ভাই, আচ্ছা করতেছি। আর দেখে দেখে শাহিন ভাই আপনিও খুলে ফেলেন। জি স্যার। আমি শেয়ার করছি। ওকে ওকে। উম, ভাই আমার খোলা হয়ে গেছে, কিভাবে খুললেন? উম, কমপ্লিট ভাইয়া হয়েছে। কন্ট্যাক্ট দিয়ে মেল দিতে হবে। জি। আচ্ছা নেন। সমস্যা নেই, এটা আচ্ছা এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট হইছে, সেভ ওইটাতে দেন। জিমেলে ঢুকতে হবে জি না, ভাইয়া, বিয়ান্সে ঢুকা যাবে। আচ্ছা সবাই দেখেন, সবাই দেখেন, সবাই দেখেন। আসলে অত মানুষও অত মনোযোগ আমার দেয় গুগলের সবার জন্য উন্মুক্ত, কোনো সমস্যা নেই। এটা মেইল না, এটার ভিতরে ঢুকেও লাভ নাই। এটা দিয়ে অনেক কিছু করা যাবে আপু, অনেক কিছু করা যায়। আসতেছে ভাইয়া, 2 দিন। ওকে ওকে। এত ট্যাব খুলে রাখছেন, কিছু কমান। আহ, আচ্ছা ওয়েট ওই ওয়েট 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 পড়াশোনার ওয়েট সব। ওয়েট ওয়েট। আচ্ছা দেখেন, এখানে কি বলছে, পিক মোর ওয়ান অর মোর টপিকস, মানে আপনি আহ, যেমন পেজে লাইক দেন না ফেসবুকে, যেটা লাইক দেন ওইটা থেকে ইনফরমেশনগুলো চলে আসে না, তো আপনি এখান থেকে কোন টপিকসগুলো, কোন ক্যাটাগরিগুলো ফলো করবেন সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন গ্রাফিক্স ডিজাইন দিবেন, দিয়ে দেন গ্রাফিক্স ডিজাইন, ক্লিক করেন। 1 নম্বর জি। আরো দেখেন আরো কি দেওয়া কি যাবে? দিবেন, হ্যাঁ হ্যাঁ আরো দিতে পারবেন। আরো নিচে দেখেন আরো কি কি আছে, এই যে ইলাস্ট্রেশন দিতে পারেন, ইলাস্ট্রেশন দিয়ে রাখেন, ইলাস্ট্রেশনও দিয়ে রাখেন। রেজিস্ট্রেশন দেওয়া মেবি, দেওয়া হ্যাঁ দেওয়া। দিয়ে রাখেন, দিয়ে রাখেন। আপনার যেগুলো ফলো করতে ইচ্ছা করে সেগুলো আপনি দিয়ে রাখতে পারেন। কম লাগবে। ঠিক আছে। জি জি। হ্যাঁ এটা দিয়ে জাস্ট ওকে দেন। এই রেকর্ডটা কাটা যায় ভাই, আগের অংশটা কেটে দেন। জি। বললাম এই যে আপুর আর আমার বললাম যে আগের অংশটা কেটে তারপর হচ্ছে আপনি আপলোড দেন, ভিডিও একটু কেটে, রেকর্ডিংটা কেটে। মানে আমাদের যে জিমেইলটা দিলাম ওই জিমেইলের জায়গা বা পাসওয়ার্ডের জায়গা, এই জায়গাটা। আচ্ছা ঠিক ব্লার আছে। করে দেন, ব্লার করে দেন, অথবা হচ্ছে আপনি ওই অংশটুকু কেটে পরে ইয়ে দিয়েন। আচ্ছা দেখি। সমস্যা নেই ভাইয়া, ম্যানেজ করে দিবে, সমস্যা নেই। আসলে সমস্যা কি, ওই যে এডিটিং করা না, এই যে সময়টাই পাই না, আমি তো আপলোড দেওয়ার সময়টাই পাই না। আচ্ছা দেখি আমি তবু করবো, সমস্যা আচ্ছা, নেই। একটা কাজ করুন ভাইয়া, আপনি আমাকে ভিডিওটা দিন, আমার কাছে প্রিমিয়াম প্রো ইনস্টল করা আছে, আমি কেটে দিব। আচ্ছা আমি ভিডিওটা আপনাকে দিব, আপনি আমাকে এডিট করে তারপরে দিয়েন। আচ্ছা ঠিক আছে, ওকে। এই হচ্ছে অ্যাকাউন্ট, হুম হুম। এই হচ্ছে আমার আচ্ছা জিনিসপত্র। এইটা হচ্ছে বিহেন্সে চলে আসলেন। আর বিহেন্স কেন, বিহেন্স কিন্তু আপনারা যেমন ও না না সরি 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 সরি। আচ্ছা প্রোফাইলে যান, প্রোফাইলে যান। আপনাদেরকে পিন্টারেস্টটা আমি দেখাইনি না, প্রোফাইলে যান, কত কিছু দেখানো বাকি। বিহেন্স প্রোফাইল ক্লিক করেন। ভাইয়া বিহেন্স সমস্যা নেই, 100টা ক্লাস তো দেখাইতে পারবেন। 200টা ক্লাস।
আচ্ছা, এইখান থেকে আপনি আপনার প্রোফাইল পিক আপলোড দিতে পারবেন, আপনি আপনার কভার ফটো একটা দিতে পারবেন। এছাড়াও ক্রিয়েট প্রজেক্ট এখানে আছে, আবার দেখেন উপরেও আছে ক্রিয়েট প্রজেক্ট, দেখতে পাচ্ছেন? দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছি। ক্রিয়েট প্রজেক্ট? আচ্ছা, ক্রিয়েট প্রজেক্টের আগে এডিট ইওর প্রোফাইলে যান, এডিট ইওর প্রোফাইল। ইমেল থেকে ভেরিফিকেশন না করলে তো কোনো কিছু আপলোডই দিতে পারবেন না, আপলোড করলে পাবলিশড হবে না। হুম, জি, এখানে এইগুলো একটু করে দেন। কোম্পানি কে দিব? কোম্পানি আপাতত ফাঁকা রাখেন, অকুপেশন দেন, অকুপেশন দেন আপু, নামের নিচে এটা দেন। আপনার বাড়ি কুমিল্লা? কি ভাইয়া আপনার? কুমিল্লা আপনার বাড়ি? না কিছু, আমার বাড়ি কুমিল্লা না। কুমিল্লা বাড়ি না, কুমিল্লা আমরা থাকি, অরিজিনাল বাড়ি চাঁদপুরে। তাও আবার চাঁদপুর? কুমিল্লা জি। কিছু না আপু, ভয়ঙ্কর, দুইটা জেলায় ভয়ঙ্কর। এই দুইটা জেলা কি করলো ভাই? আর বলবেন না, তারপর দুইটা জেলাতেই কানেক্টেড। নেন 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 নেন। ভাই সব জেলাতেই ভালো খারাপ আছে। ভালো খারাপের কথা জি আমি ভাই। কখন বলছি খারাপ? লাগলো ভাই। আমি কখন বলছি খারাপ? আমি তো যাওয়ার ভাই জন্য ভাইয়া পাগল, বলছে ভয়ঙ্কর। কুমিল্লাতে যাওয়ার জন্য আমি পাগল। ভাইয়া 4 বছর হ্যাঁ, কুমিল্লায় ঘোরার মতো আমি কিছু পেলাম না। আপনি ভালো ভাই ওয়েবসাইট লিংকটা কি দিমু? ইউআরএলটা কি দিবেন? ফাঁকা রাখবো নাকি? ফাঁকা রাখেন। এখানে ওয়েট, এখানে আপনি আপনার লিংক ফ্রিল্যান্সারের সরি ফাইবারের লিংকটা দিয়ে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। এখন তো এটা আপনার প্রোফাইলের নিচে চলে আসবে। আচ্ছা, এরপর এডিট করলে দিয়ে দিই। হুম, আশিক ভাই জি। এরপর বললাম কোনটা লিংক দিমু? ইউটিউব পেজ না ফাইবার? ফাইবার দেন। আচ্ছা, উপরে রেড মার্ক আপু, ওইখানে দেখেন তো কি লেখা আছে? আপনার ইমেলতে ভেরিফাই করছেন? না, ইমেইলেতে ভেরিফাই করিনি, করতে হবে। সিটি মাস্ট বি ভ্যালিড সিটি। কুমিল্লা বানান চিনে না? না, বাংলাদেশ তো চিনতেছ না। আচ্ছা সিইও হবে, সিইও হবে। না ভাইয়া ঠিক আছে, বানান ঠিক আছে, বানান বানানটা স্পেলিং চেঞ্জ করলে তো চেঞ্জ হলো। স্পেলিংটা চেঞ্জ হয়েছে। বলছে জন্য যে একটু হ্যাঁ, তোমরা নিতে চায় না কোথাও। হ্যাঁ, এটা নিতে চান না, আগেরটাই তো নাই। এই যে চলে আগেরটা আসছে নেই, হ্যাঁ। কুমিল্লা। দিয়ে বলছে এরপর অ্যাবাউট মি আছে, ডেসক্রিপশন আছে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে। জি, কিছু দিয়ে দেন, আর আপনার ইমেলটা ভেরিফাই করে নেন। ইমেল ভেরিফিকেশন না করলে পাবলিশড হবে না আপনার পোস্ট। আচ্ছা ঠিক আছে, আমি করছি। আবার চলে যাবে মিটিং থেকে। হ্যালো ভাই এই জন্য আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি না করে অন্য একজন করবে। দ্রুত করেন, হ্যাঁ বলেন। কোনটা লিংক করব? টুইটার, ফেসবুক এগুলো সব লিংক করে দেব? ফাইবার করেন, একটা করেন ফাইবার। না যে অন দা ওয়েব যেটা ওয়েবের কথা সেটা বলছেন না, বললে- ওইখানেই তো ফাইবারটা দিতে বলছি। ফাইবার তো দেখি। আচ্ছা ওয়েট, আপনি কোনটা করতেছেন সানোয়ার ভাই, একটু দেখান তো। আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনারটা দেখে তন্নি আপু করুক। ভাই আমার ডান। আচ্ছা ওয়েট, দেখি তো সানোয়ার ভাই কোথায় করছে। হ্যাঁ, এইখানে তো সবগুলোই দিতে হবে। কোথায় যাচ্ছেন? এই তন্নি আপু, আপনি ইমেলটা ভেরিফাই করবেন। ইমেল ভেরিফাইটা করার কিন্তু অনেক হ্যাঁ ইম্পর্টেন্ট। করে জি। করে ফেলেছি। আচ্ছা, এরপরে টিম তো আপনি যদি কয়েকজন মিলে, কয়েকজনের ডিজাইন যদি থাকে, কোম্পানি ভিত্তিক যদি কাজ করেন, তখন আপনি টিম দিয়ে দিতে পারেন, ইউআরএল দিয়ে দিতে পারেন। আর এখানে অন দা ওয়েব, এখানে যান, নিচে যান, নিচে যান। জি, এখান থেকে সবগুলোই দিয়ে দিবেন, সবগুলোই লিংক আপ করে দিবেন। প্রয়োজনে এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলবেন, ফাইবারের জন্য করবেন, এখানকার জন্য করবেন। ইউআরএলটা দিয়ে দিবেন জাস্ট, বা লিংকটা নিয়ে দিতে পারেন। আচ্ছা এগুলো করে দিব। ঠিক আছে, অ্যাবাউট মি দিয়ে দিবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন, বেসিক ইনফরমেশন তো দিবেনই। ঠিক আছে, সবগুলো দেওয়ার পরে তারপরে ক্রিয়েটিভ প্রজেক্টে যান। আমার তো ব্যাক টু প্রোফাইল হ্যাঁ। ব্যাক প্রোফাইল বা উপরেও লেখা ছিল ক্রিয়েটিভ প্রজেক্ট। ক্রিয়েটিভ প্রজেক্টে ক্লিক করেন। সবাই দেখেন, এটাই অনেক ইম্পর্টেন্ট।
ক্রিয়েট এ প্রজেক্টে আসার পরে আপনি ইমেজে ক্লিক করেন, আপনার একটা ডিজাইন নিয়ে আসেন, ইমেজ এসইও করে দিবেন, কেমন? ইমেজ এসইও করে দিবেন, পাবলিশড হবে। একটা সুন্দর দেখে ভাই একটা ডিজাইন দেন। জি, ইমেজ তো রেডি করা নাই, একটা ডিজাইনও নাই, অ্যাসিভ করা নাই। এসইও আপাতত করার দরকার নাই, আপনি আপাতত দেন একটা, এমন না যে দেয়া যাবে না এসইও ছাড়া, দিবেন পরে তো আপনারা। আবার ডিলিট করা যাবে নাকি হ্যাঁ, ভাই? পরে ডিলিটও করা যাবে। দিতেছি। হ্যাঁ, ডিলিট করে পরে এসে করে দিতে হবে। জি, এই যে আপনি এটা দিলেন, এবার দেওয়ার পরে কন্টিনিউ করেন, কন্টিনিউ করলেন, কন্টিনিউ করার পরে এখানে দেখেন একটা মিনিমাম রিকোয়ারমেন্ট দিছে, দেখছেন? মিনিমাম রিকোয়ারমেন্ট ওয়াইড হচ্ছে আপনার 808, হাইট 632, এটা আপনার নাই, ঠিক আছে? আর এটা আপনার কি দিছেন? এটা কি গিফট দিছেন? এটা হচ্ছে ফাইবার সাইজ, ইমেজ সাইজ 550। না, এটা চেঞ্জ করে দেন, এটা চেঞ্জ করে দেন। এখানে মিনিমাম 808 বাই 602 তাহলে লাগে। ভাই আছে হারাই দিই। দেন। কি দিব? এগুলো সব আপনার ডিজাইন? জি ভাই। অনেক সুন্দর ডিজাইন তো। আচ্ছা, সেখান থেকে একটা নিয়ে নিই। এটাও রেড মার্ক। প্লিজ চুজ অ্যান ইমেজ দ্যাট ইজ সাইজ ঠিক নাই, প্রয়োজনে ফটোশপে নিয়ে যান, ফটোশপে নিয়ে গিয়ে এডিট করে নেন। ফটোশপ। ওইটা লাগবে 1 ঘন্টা ওপেন। নাই, এর চেয়ে বড় রেজুলেশন নাই। দেখেন, দেখেন আরো দু একটা দেখেন। হ্যাঁ, পাওয়াতে যাবেন মনে হয়। মোকআপ করা যেগুলো আছে না, ওইগুলো সব কিন্তু এর চেয়ে বেশি হবে। আচ্ছা, ভাই এটা তো ঠিক আছে ভাই, এটা নিচ্ছে। ওকে, দেন ক্রপ, ক্যান্সেল দেন। এই ক্যান্সেল মানে ক্যান্সেল হয়ে গেল? সোনা তো ক্যান্সেল হয়ে গেল। আমি তো মনে হচ্ছে ক্রপ ক্যান্সেল হবে। আচ্ছা, দেন দেন দেন, আবার দেন, আবার। সরি সেটা সরি, ভাবছি। আমার খেয়াল নাই। আচ্ছা, কোনটা নিয়েছিলাম ভুলে গেলাম। ক্রপ দেন। ওকে, এখন উপরে একটা টাইটেল দেন, উপরে যান। জি, প্রজেক্ট টাইটেল। সবাই দেখেন, ইমেজ দেওয়ার পরে জাস্ট একটা প্রজেক্ট টাইটেল দিবেন। এটা একটা কি, কি লিখবে? এটা লোগো, লোগো ডিজাইন। তো একটা লোগো দিতে পারেন, ক্রিয়েটিভ লোগো দিতে পারেন, লোগো ডিজাইন দিতে পারেন, আরো বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, সেটাও দিতে পারেন। দেওয়ার পরে প্রজেক্ট ট্যাগ অনেক ইম্পর্টেন্ট, কেউ এখানে ফাঁকিবাজি করবেন না, ঠিক আছে? এটা যত পারেন দিবেন। এটার উপরেই কিন্তু সার্চ দিয়ে আপনার এই গিকটা খুঁজে পাবে, মানে আপনার এই কি বলে, আপনার এই ডিজাইনটা খুঁজে পাবে। সো আচ্ছা, এখানে কেউ ফাঁকি দিবেন না, লেখেন, কিছু লেখেন, লোগো দেন, লোগো ডিজাইন দেন, তারপরে ক্রিয়েটিভ লোগো যত আসে। আর থাকবে না স্পেস? জি জি জি, হ্যাঁ, নিয়ে আসেন। বললাম ভাই স্পেস সহ দিব, মানে স্পেস দিয়ে ডিজাইন দেখবো না স্পেস ছাড়া? স্পেস দেন, ইন্টার দিলে পরে নিবে, ইন্টার দিলে একটা করে ট্যাগ নিবে। ডিজাইন আর কি দেওয়া যায়? সব বিজনেস লোগো। এই যে বিজনেস লোগো। বিজনেস লোগো। আচ্ছা ভাই, একটু
প্রয়োজনে আপনি হেল্প নেন, বিভিন্ন সাইট থেকে নিতে পারেন। এছাড়াও আরো কি আছে, আরো আপনি ফাইবারে সার্চ দিলেও দেখবেন যে কিছু ট্যাগ আপনাকে সাজেস্ট করবে। কালকে বিল্লাল ভাই দেখছেন একটা ইমেজ এসিও করছে, মিনিমাম 700-800 ট্যাগ ইউজ করছে। জি ভাইয়া, বুঝি নাই, কি বললেন? না কিছু বলি নাই। কি করতেছেন আপনি, অন্য মনস্ক নাকি? বা ইউটিউবের জন্য আসলে এটা আমার অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি ফাইবারে যান, সবচেয়ে সহজ যেটা সেটা, ফাইবারে যান, ফাইবারে গিয়ে লোগো সার্চ দেন, লোগো লিখে সার্চ দেন, দেখেন অনেকগুলো সাজেস্ট করবে। কালকে বিল্লাল ভাইও কিছু দেখাইছিল টেকনিক। উম, আচ্ছা, আমার তো অ্যানিমেশন আছে। জি এইবার সার্চ দেন, ফাইন্ড সার্ভিসে গিয়ে সার্চ দেন। ও এটা আসবে আসবে। এই যে দেখেন নিচে কতগুলো আপনাকে সাজেস্ট করছে। ফাইবারে যান, ফাইবারে যান, জি জি জি, নিয়ে আসেন। নিচে দেখেন, নিচে দেখেন কতগুলো মিনিমালিস্ট লোগো, বিজনেস লোগো ডিজাইন, সিম্পল লোগো ডিজাইন, ইউনিক লোগো ডিজাইন, কত সাজেস্ট করছে। শুধু যে আপনার রিলেটেড গুলোই নিয়ে আসতে হবে এমন না, আপনি রিলেটেডের বাইরেও নিয়ে আসতে পারেন। আপনি এখানে ফ্লায়ার দিতে পারেন, ম্যাগাজিন দিতে পারেন। এইটা দিবেন, বেশি করে দিবেন কেমন, এইখানে ফাঁকি দিবেন না কেউ। আপাতত এগুলো থাক। ওকে আপাতত এগুলো থাক। আর এই ডিজাইনটাতে আপনি কি কি টুলস ইউজ করছেন, মানে সরি কি কি সফটওয়্যার ইউজ করছেন সেটা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেন অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো দিয়ে দেন। উপরে উপরে ওখানে লিখতে হবে, লিখতে হবে ইউজ টু টুলস ইউজ। জি ফটোশপ পেজে চলে আসছে, নিচে ইলাস্ট্রেটর চলে আসছে। আর কোনটা তো করি নাই, হ্যাঁ তারপর তাহলে এই এটা দুটোই দেখালাম। থাক। তারপরে কি লিখছে, হাউ উড ইউ ক্যাটাগরি দিস প্রজেক্ট। আপনি এটা কোন ক্যাটাগরির মধ্যে ফেলতে যাচ্ছেন, গ্রাফিক ডিজাইন হতে পারে, হ্যাঁ ম্যাক্সিমাম 2-3টা দিবেন। তারপরে আর কি হতে পারে, ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন দেন, অ্যাডভার্টাইজিংও দিতে পারেন। অ্যাডভার্টাইজিং এর মধ্যে যদিও এটা পড়ে না, অ্যাডভার্টাইজিং এ আসলে এটা যায় না, থাকলো এই দুটাই থাকলো, ঠিক আছে। তারপরে কি আছে, এই দুটো হ্যাঁ এখানে কপিরাইট লাইসেন্স, এটা দরকার নাই, এটা দরকার নাই। এখানে দেখেন এই কন্টেন্ট কি দেওয়া আছে, দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট, মানে এটা কি অ্যাডাল্ট 18+ কি, যদি হয় তাহলে এখানে টিক দিয়ে দিবেন। না, যেহেতু এরকম না, কিছু না। যেহেতু নাই তাহলে টিক দিতে হবে না। তারপরে ওয়েট 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 ওয়েট, আমরা পাবলিশ করব, কিন্তু দেখেন এখানে আরো কিছু অপশন আছে। জি এখানে ক্লিক করেন, অ্যাড কো অনার্স ক্রেডিট। এখানে কিছু মানে এইখানে কিন্তু আমরা জাস্ট পাবলিশ করে দিলেই হতো, কিন্তু এইখানে কিছু অ্যাডভান্স লেভেলের কিছু অপশন আছে। সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন, প্রজেক্ট ডিসক্রিপশন, আপনি যদি কিছু দিতে চান তাহলে এখানে কিছু লিখতে পারেন। তারপরে কো অনার্স, মানে এখানে কি লিখছে, হু হেল্পেড ইউ অন দিস প্রজেক্ট। এই প্রজেক্টে আপনাকে কে কে হেল্প করছে। সাপোজ আপনাকে এই প্রজেক্টে ফয়সাল ভাই হেল্প করতে পারে, এই প্রজেক্টে আপনাকে টনি হেল্প করতে পারে, তাহলে তাদের বিহেন্সের যে অ্যাকাউন্ট আছে ওইটার ইউজার নেমটা দিয়ে দিবেন,
ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। দ্যাটস ইট। তারপর ডিসপ্লেতে যান। এখন ডিসপ্লেতে গিয়ে এখন আপনি তো যেটা করতেছেন এটা হচ্ছে পাবলিশড হচ্ছে, এভরিওয়ান দেখবে, কিন্তু এমনও হতে জি পারে কিছু ডিজাইন যেটা আপনি জাস্ট আপনি আপনার জন্য রেখে দিবেন, প্রাইভেট করে রাখতে পারেন। আবার এমন হতে পারে যে আপনি সাখাওয়াতের একটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, সাখাওয়াত আপনার থেকে কিছু দেখতে চাইছে। এখন কিছু ডিজাইন থাকতে পারে যে ডিজাইনটা আপনি সবাইকে দেখাবেন না, স্পেশাল কাউকে সেটা দেখাবেন, স্পেসিফিক তাহলে স্পেশাল মেম্বার দিয়ে তাকে সেটা শেয়ার করতে পারেন। এইটা জি একটা। জি তারপরে কমেন্ট আপনি ডিসেবল করে দিতে পারেন, মানে কেউ কমেন্ট করতে পারবে না, সেটাও দিতে পারেন। তারপরে পাশের অপশনে যান। জি, এইখানে কি আপনি যে কাজটা করছেন, হু ওয়াজ দিস ওয়ার্ক ডান ফর, মানে আপনি যে কাজটা করছেন এটা কোন প্রতিষ্ঠানের জন্য, বা কোন টাইপের প্রতিষ্ঠান, বা কোন স্কুল, স্কুল হলে নাম দিবেন, ব্র্যান্ড হতে পারে, বিভিন্ন টাইপের কোম্পানি হতে পারে, সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন। ঠিক আছে? তারপরে আপনি যদি আপনার ডিজাইনে আপনাকে কেউ সাজেশন করছে বা হেল্প করছে, কোনো কোম্পানির আন্ডারে থেকে করছেন, তাদেরকে কি আপনি ক্রেডিট দিতে পারেন, তাই না? হুম এখানে এটা দিতে জি পারবেন। ভাই আর আপনি যদি টিম ভিত্তিক কাজ করেন, সাপোজ আপনি লিঙ্কনের সাথে কাজ করছেন, বিলাল ভাইয়ের সাথে কাজ করছেন, তো ওনাদের ইউজার নেমটাও এখানে দিয়ে দিতে পারেন। দ্যাটস ইট। ভাই যেহেতু আমি দিচ্ছি না, আচ্ছা তো এটা ক্যান্সেল দিচ্ছি। হুম, জাস্ট পাবলিশড করে দেন। পাবলিক পাবলিশড। যদি ইমেল ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু এটা প্রাইভেট হয়ে থাকবে। ঠিক আছে? এই যে আপনার আচ্ছা লিঙ্ক না, এই লিঙ্কটা আপনি সব জায়গাতে শেয়ার করে দিবেন। আপনার এই লিঙ্ক লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গাতে শেয়ার করবেন। আর আপনি আপনার ওকে প্রোফাইলে যান। এটা দিব জি, প্রোফাইলে যান। জি। আচ্ছা দেখেন, প্রোফাইল আসার পরে এইভাবে আপনারা বিভিন্নভাবে আপনাদের আপলোড করতে পারবেন। এছাড়াও আপনারা এমনও করতে পারেন, সাপোজ এই ইমেজটাতে আবার ক্লিক করেন, আপনার ইমেজটাতে আবার ক্লিক করেন, ডিজাইনে ক্লিক করেন। এটা আসলো কেন এটা না দিয়ে মানে ক্যান্সেল হয়ে গেছিল নেয় নাই এটা নেয় নাই, আবার এটাই আসছে। হ্যাঁ এই যে এটাই আসছে ক্লিক করার পর এটাই দেখা দিয়েছে কেন রিলোড দেন এই যে তো, এটা তো রিলোড দেন, জি রিলোড দেন। এটাই আসতেছে রিলোড দেন। দিলাম তো ভাই মাত্র রিলোড দিলাম আচ্ছা দিয়েছেন। জি আচ্ছা ওইখানে যান, এডিট প্রজেক্টে যান। এডিট জি, নাই তো কিছুই নাই বলা যায় আচ্ছা সমস্যা নেই, এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে করবেন, কেমন? সমস্যা নেই। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, সেটা কি আপনারা যেমন আলাদা আলাদা ইমেজ দিয়ে আপলোড করতে পারতেছেন না, আবার এমনও ক্যাটাগরি করতে পারেন যে লোগোর মধ্যে শুধু লোগো থাকবে, তাহলে এখানে জাস্ট অ্যাড করতে হবে, আরও ইমেজে ক্লিক করেন, আবারও ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করে আরেকটা ইমেজ অ্যাড করে দেন। আপনারা সিঙ্গেলও করতে পারেন, আবার ক্যাটাগরি ওয়াইজ করতে পারেন, যে লোগোতে ক্লিক করবে জাস্ট লোগোই দেখতে পাবে, ক্যালেন্ডারে ক্লিক করবে জাস্ট ক্যালেন্ডারে দেখতে পাবে। আলাদা করাই তো ভালো ভাই জি, বলে এভাবে আলাদা করাই তো ভালো আলাদা করতে পারেন, আবার আপনার যদি ক্যাটাগরি অনেক হয় তখন আপনি কি ক্যাটাগরি ওয়াইজও এখন করতে তো অ্যাড পারেন। হয়ে গেছে না এটা তো অ্যাড হয়ে গেছে তাই না জি, আপডেট প্রজেক্ট করেন। জি, এখানে দেখেন দুইটা হয়ে গেছে। তো এইভাবেই, জাস্ট এইভাবেই আপনারা বিএনসি এইভাবে আপনাদের প্রোফাইলটা সাজাতে পারেন। সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাই বুঝছি কারোর কোনো প্রবলেম আছে বুঝতে কোনো জায়গাতে? একটা সুন্দর দেখে কাভার ফটো বানাবেন, প্রোফাইল পিক আপলোড দিয়ে দিবেন। বুঝেন নাই এমন কেউ আছেন? এতটুকু বুঝেন নাই এমন কেউ আছেন কি? হ্যালো? না ভাই আচ্ছা পিন্টারেস্টে কি অ্যাকাউন্ট খুলছেন সবাই, নাকি এখানেও খুলেন নাই? খুলি নাই পিন্টারেস্টে যান।
সাইন আপ, জি। এখানে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে দেখছি আপনার। বুঝি না, আমি তো নিজেও জানি না অ্যাকাউন্ট কেমনে ক্রিয়েট করা থাকে ভাই। এই যে ক্রিয়েট করা আছে, আচ্ছা পিন্টারেস্টে আহ, আছে, ক্রিয়েট করা আছে আপনার। আপলোড দিছেন ভাই আমি তারপরে নিজেও বুঝেন না? কোনোদিন Pinterest খুলি নাই, কিভাবে আপলোড করছেন কেমনে, পিন করছেন কেমনে, এগুলো তো আপনিই করছেন। কোন সময় হয়ে গেছে ভাই আমি নিজে না, জানে না। এই যে আমি লেখাইতেছে sure ভাইয়ের না। দেখেন, স্মৃতিশক্তি হারায় গেছিল, এখন তুমিও ফিরে বুঝো আসছে, বুঝতে আমিও বুঝি, পারতেছি না। বুঝিও বুঝি না। ওই যে এগুলো জিন্দেগি তো আমার না ভাই। দেখছে, আপনার না, শিওর? এই ভাই সুদর ভাই, Sure একটা আমি বাসার একটা গাছের একটা আচ্ছা গাছের সাথে বাড়িখানে দিবেন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি বলি, ওয়েট ওয়েট ওয়েট, পিন্টারেস্টে মূলত আমরা এই জন্য আসবো। পিন্টারেস্টে ফ্লায়ার লিখে সার্চ দেন, দেখেন কত সুন্দর জি? সুন্দর ফ্লায়ার পাবেন। ফ্লায়ার লিখে সার্চ দেন, সার্চ মাঝখানে পিন্টারেস্টে সার্চ দেন। ও আচ্ছা আচ্ছা। এই যে কত কিছু লিখে সার্চ দিয়েছেন, সাজেস্টও করতেছে আপনাকে, জিন্দেগিতেও আসে নাই। আমি তো জীবনও ভাই এই জায়গায় অ্যাকাউন্ট খুলি না, এগুলো কি অটো চলে যায় নাকি? আমি তো আচ্ছা বুঝি না। দেখেন, যদিও আমরা গুগল থেকে বিভিন্ন টাইপের ডিজাইন পাই, ঠিক আছে, কিন্তু পিন্টারেস্টে না বেস্ট, এক কথায় বেস্ট বেস্ট ডিজাইনগুলো পিন্টারেস্টেই আপনারা পাবেন। ভেক্টর আর্ট লিখে সার্চ দেন, দেখেন কত সুন্দর Pinterest কি সুন্দর। ফটোশপের মতো ভাইয়া? জি বললাম Pinterest কি ফটোশপ, আরে সরি ফিলিপিকের মতো, যে না টেমপ্লেট দিয়ে আমি শুধু এডিট করলে হয়ে যাবো? না, আলাদা অত সহজ না। ফিলিপিকের মতো ভেক্টর হলে আর্ট, তো ভালোই। ভেক্টর আর্ট লেখেন, ফিলিপিকের মতো হলে খুব ভালো হতো। হ্যাঁ আমার কাছে ভালো হ্যাঁ। হতো। ভেক্টর আর্ট লিখে সার্চ দেন, জি? ভেক্টর আর্ট লিখে সার্চ দেন, ভেক্টর আর্ট। এই যে দেখেন কত টাইপের, এইখানে সব ক্রিয়েটিভ পার্সন আসে, এবং ক্রিয়েটিভ পার্সনের ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ডিজাইন দেখে আপনারা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ডিজাইন করবেন সবাই। ক্লিয়ার? প্রোফাইল এডিট করা যাবে তাই না? জি। Edit করতে। আমি নিজেও জানি না ভাই আমার এই প্রোফাইল কেমন উঠছে, আল্লাহ। হ্যাঁ ভেক্টর আর্ট কি আমাদের দেখানো হয়েছিল? দেখি। না ভেক্টর দেখাবো পরে, অনেক পরে দেখাবো, আগে করেন। ভেক্টর আর্ট আসলে মূলত আপনাদের পেন টুলের ব্যবহার, যে যত ভালো পারবেন সে তত ভালো করতে পারবেন, ঠিক আছে? জি ভাই। নিজের একটা ভেক্টর আঁকতে চেয়েছিলাম ভাই, শহীদ হয়ে গেছি, পাইনি। সমস্যা নেই, পারবেন, আসলে একদিনে আসবে না ব্যাপারগুলো, ঠিক আছে? সো এখান থেকে আপনারা ডিজাইনগুলো দেখবেন, বিভিন্ন স্টাইলের ডিজাইন হতে পারে, বিভিন্ন স্টাইলের ডিজাইন হতে পারে, এগুলো দেখবেন এবং আইডিয়া নেবেন না, স্টপ করবেন না। freelancer.com এ যান, সবগুলো ট্যাপ কেটে দেন। freelancer.com অ্যাকাউন্ট হ্যাঁ খোলা ভাই। তন্নি আপু বলেন কি টাইপের আইডিয়া নেবেন? তন্নি আপু আছেন? জি ভাই আছি, লোগোর জন্য হ্যাঁ কোন টাইপের নাকি লোগো করবেন? জি জি ভাই বল। গেম, গেমে যেতে পারি, মিউজিকে যেতে পারি, কর্পোরেট গুলো আমি এতটা মানে চিন্তায় কম আসে। হ্যাঁ চিন্তায় কম আসে। যান সানোয়ার ভাই, যান freelancer.com এ যান। হুম, এখান থেকে তাহলে আমরা কন্টেস্ট কিভাবে সিলেক্ট করব? কোথায় যাচ্ছেন আপনি, কোথায় গেছেন? ফ্রিল্যান্সার এটা ভাই আমার টাস্ক মানে হোম পেজ, ব্রাউজে যাব, কন্টেস্টে যাব। কন্টেস্টে যাব, তারপরে মানে মুখস্থ করে আসছেন, ভুলে যাবেন কিছুক্ষণ পরে। না ভাই বুকে এগুলো তো করি সবসময়। তো এই কত সালের অ্যাকাউন্ট কন্টেস্ট সানোয়ার ভাই? ভাই 19 19 সালের? ডিসেম্বর, 19 ডিসেম্বর। আচ্ছা ঠিক আছে। আর নতুন একটা অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে আমার মার্চের ডিসেম্বর, সরি মার্চের 20। তাহলে নতুনটা লগ ইন করেন, নতুনটা লগ ইন করেন। আমার 20 সালের অ্যাকাউন্ট লাগবে আপনাদের। থ্যাংক ইউ। ওটা তো তেমন কাজ করি না, আমার ই নাই। এই পুরাতনটা থেকে কাজ পেয়েছিলেন? একটা করছিলাম গত 2-3 মাস আগে। হয়েছিল কি সেটা বলছি, জি মানে কন্টেস্ট কি উইন করেছিলেন বা কোনো বিটকের মাধ্যমে? হ্যাঁ, একটা উইন করছিলাম 10 AUD, খুব ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মোটামুটি নতুন। এটা দিয়ে করেন। হুম, হ্যাঁ ব্রাউজে যান, কন্টেস্ট ব্রাউজ, কন্টেস্টে যান। সানোয়ার ভাই তো আপনার নাম সজলও? জি ভাই শাহনাজ আহমেদ সজল।
শাহনেজ আহমেদ সজল, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে আপনি। হ্যাঁ দেখেন, আপুকে মিউজিক অথবা গেমস এর উপরে লোগো খুঁজে দেন এবং আপনি নিজে কিছু আইডিয়া দিবেন তন্নি আপুকে। জি জি বুঝি না এবার। বলছি, কথাটা আমি বলছি যে আপনি কিছু মিউজিক অথবা গেমিং এর উপরে লোগো খুঁজবেন যেটার উপরে কন্টেস্ট এখন চলতেছে, এবং তন্নি আপু করবে, সবাই করবে, এবং আপনি কিছু আইডিয়া ক্রিয়েট করবেন। ভাইরা সেটা কিভাবে ভাই? শুরু করেন, শুরু করেন। গুগল আছে না? হ্যাঁ আছে তো। হ্যাঁ, তাহলে ভয় পাচ্ছেন কেন? কন্টেস্ট আমি খুঁজবো কিভাবে? যে গেমিং এর উপরে কন্টেস্ট আছে লোগোর উপরে। লেখেন গেমিং লোগো লিখে সার্চ দেন, দেখেন পান কিনা। লোগো লিখে সার্চ দিলেও তো পাবেন বিভিন্ন টাইপের। এই যে কার্টুন লোগো ছিল তো নিচে, এত দূর না, এত দূর না। কন্টেস্ট কাটেন, কন্টেস্ট কাটেন। ইস 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 ইস। এই যে আসছে তো $50 একটা ট্যাব খুলেন। 2 নম্বরটা কি? গেমিং পডকাস্ট, তারপর রিমুভ এর লোগো। এই যে তারপরে $199 একটা আছে। আপু পাইলে সবাইরে পার্টি দিবেন। হ্যাঁ, নিচে আসেন। আর আর কোথাও? নাই। আর নাই, এই দুটাতেই যান। লিঙ্ক গ্রুপ আগে দেখেন কেমন টাইপের, কি কি লিখছে দেখেন। আপনাদের মনে হয় লাইভ প্রজেক্ট ক্লাস করানোই হয়নি, তাই না? দুইটা আছে বাকি সব রিজেক্ট। কি দেখেন কেমন, কি ওনার ডিসক্রিপশন গুলো পড়েন। এগুলো করতে করতে তো বেশ হয়ে যাবে। আচ্ছা তাহলে গুগল ট্রান্সলেটে নিয়ে যান। উনি এরকম চাচ্ছে, উনি আট করে দিয়েছে। উনি আর্ট করে দিছে। আচ্ছা এই লিংকটা আপনি গ্রুপে দেন, গ্রুপে দেন। আমার একটা স্টুডেন্ট আছে, এইগুলো খুব ভালো পারে। ভালো পারে বলতে দেখি ট্রাই করুক। তো বাসাতেই নাই মনে হয়। এখানে পোস্ট মেসেঞ্জারও করবো না দিবেন, ভাই? এখানে পোস্ট করবেন প্লাস মেসেঞ্জারও দিবেন। আর ডিসক্রিপশনটা দেখেন। ট্রান্সলেট করি। যেভাবে হোক দেখেন, সবাই মিলে দেখেন। আর সবাই চুপচাপ কেন? তামজিদ চৌধুরী একদম চুপ। জি ভাই, জি ভাই জান্নাত শুনছি ভাই। চুপ। স্যার দেখতেছি স্যার, এই জন্য তো। জি ভাই আসি, শুনতেছি। আজকে তো মোবাইলে করতেছি, এই কারণে কিছু বলতেছি না। উনি ওনার নিজের উপরে একটা লোগো চেয়েছে ইউটিউবের জন্য, ইউটিউব গেমিং চ্যানেলের জন্য। এই ইমেজে আমি যদি কালার অ্যাড করে এটা যতটুকু ফানি বা লাইভলি করতে পারি, আমাকে এটা বলছে। এটার উপর লোগো না, লিস্ট লাইক স্কেচ উইথ কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেউ না পেলে হয়তো 29 নম্বরটা সিলেক্ট হয়ে যাবে। হুম সেটা মনে হচ্ছে। সময় আছে কতক্ষণ, কতক্ষণ সময় আছে? 6 দিন ভাই এখনো। ওয়েট, ডিজাইনার আছে। দ্বিতীয়টা দেখি। এটা তো সহজ। এটা কি সহজ, দেখি কেমন টাইপের ডিজাইন। $200 না, এটা 199 না?
don't contact me, otherwise software will need air to maintain secure flow. If you have more questions, please let me know best. এইটার লিংকও দিয়ে দেন গ্রুপে, গ্রুপে পোস্ট করে দেন। এই এখানে কার আনা যায়? জি মানে কার গাড়ি আনা যায়? গো গেমিং গো যেহেতু গাড়ি হ্যাঁ আনা নিয়ে আসতে যাবে। পারবেন। দেখেন উনি কি চাইছে, উনি কি কি কিছু মানে রুলস রেগুলেশন দিছে কিনা এগুলো একটু খেয়াল করেন, মেসেঞ্জারে ওকে দিয়ে দিয়েন একটু। দেখেন রুলস কিন্তু থাকবেই, তারপরেও দেখবেন যে রুলস মানবে না দু একজন, এই যে কাস্টম ফন্ট ইজ মাস্ট অলওয়েজ। দেখবেন যে কয়েকজন এই যে দেখেন ইউ ক্যান নট কপি আদার্স লোগো, নো প্রবলেম, কপি করবেন না। এটা অ্যাটাচ ফাইল দিছে। এটা কি করবো নাকি? হ্যাঁ যেটা ভালো লাগে, যেটা সহজ মনে হবে সেটা শুরু করে দেন। সানোয়ার ভাই আপনি অনেক সুন্দর সুন্দর লোগো পারেন, ডিজাইন শুরু করে দেন। আর তন্নি আপু ডিজাইন কি শুরু করছেন? যে টুকটাক করতেছি। জি শুধু তাই না, ফয়সাল ভাই আপনার ডিজাইনও দেখবো, ফয়সাল, সোহান, শিমুল সবার ডিজাইনই দেখবো, সবাই ডিজাইন শুরু করে দেন। আচ্ছা ভাই, এমন না যে ক্লাস শেষে আমি দেখবো, ক্লাস শেষে দেখবো যে কে কতটুকু ভাবছেন, কে কতটুকু আগাইছেন। কি ভাই এটার উপরে এই কন্টেস্টের উপর বলতেছেন? যেইটা আপনার ভালো লাগে, লোগোর উপরেও করতে পারেন, লোগোটা যদি সহজ মনে হয়। না বললাম যে এই ভাইয়া কন্টেস্ট বলতেছেন। জি 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 কন্টেস্ট, হ্যাঁ তাহলে বলেন। ভাই ভাইয়া আমি আমি রাত্রে ব্যাক করলে তখন ভাববো আর কি। নো প্রবলেম, কিছুক্ষণ পরে ব্যাক করবো, ব্যাক করেন তখন সমস্যা রাত্রে নেই, চিন্তা তখনই করবো। করেন। এখন দেখি সানোয়ার কিছু একটা তাহলে ধরা ভাই পড়ে। ক্লাসটা শেষে করি। করেন সমস্যা নেই। তাহলে প্রেজেন্টিং অফ করবো? না ডিজাইন করেন। পরে করি ভাই। না 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 ক্লাস শেষে। ডিজাইন করেন, ডিজাইন করেন। কোথা থেকে আইডিয়া এখন নিয়ে ভাই আসছেন? আইডিয়া, এখন ভাই আইডিয়া বাইরে কোনো মাথা থেকে ভাই। না না আইডিয়াটা কোথা থেকে নিয়ে আসেন সেটা দেখবো না আমরা, এত সুন্দর সুন্দর ডিজাইন করছেন। গুগল, তারপর পিপিক এগুলো থেকে আসবে। হ্যাঁ নিয়ে আসেন। হেল্প নেন প্রয়োজনে, যে ওই সোহান ভাইরি আছে, সোহানের থেকে হেল্প নেন, জি লিঙ্কনের ভাই থেকে হেল্প বলেন নেন। ভাই, কি আইডিয়া আছে একটু বলেন। লিঙ্কন সুযোগ কিন্তু এখন আপনার হাতে। ভাই আমি আরো ভাবতেছি ভাইয়ার থেকে আইডিয়া নিব কি করে উনি কি করে। লিখন না, আপনি কিছু চিন্তা করেন, আমি পারছি না। কম্পিউটারের সামনে বসলে তখন একটু যেহেতু লোগোটা ইউটিউব ডিজাইনের জন্য একটু ভাবতে হবে। আচ্ছা ভাই গেমিং লোগো গুলোর জন্য কি ফন্ট ইউজ করা যেতে পারে? আমি আর কোনো গেমিং লোগো তন্নি আপু হেল্প, হেল্প হিম।
ভাইয়া গেমিং চিন্তা করার পর মাথায় আপনার কি আসছে? গেমিং বক্স নাকি গেমিং ইয়া নাকি কার আসতেছে, কি আসছে? আপনি আগে আমাকে এটা বলেন। যেমন আমার মাথায় কার আসছে, তো আমি কার নিয়ে কার বেসড কিছু করব। আপনার কাছে কি আসছে? এই যে দেখেন আপনি সানোয়ার কি বের শুটিংও করছে। শুটিংও দিতে পারেন, শুটও করতে পারেন, বন্দুকও নিতে পারেন, দুটো বন্দুক দুই সাইডে মানে ক্রসে ক্রসে রেখে তারপর ট্রিগার যেখানে আছে ট্রিগারের জায়গাটা আপনি একটু ভাই ফোনটা কাস্টমাইজ একটু বলেন। দিতে পারেন। এই যে ভাই ইলাস্ট্রেটর চালু করছি, কম্পিউটার চলে গেছে। হ্যালো হ্যাঁ, করেন আপনি। হ্যালো, শুনছি তো সানোয়ার, বলেন। পিসি স্লো হয়ে গেছে ভাইয়া। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। হ্যালো, জি বলেন। সানোয়ার শুনতে পাচ্ছি তো আমরা। ভাই শাহনেওয়াজ ভাই হ্যালোতে আটকায় গেছে। ভাই আমি কারো কথা শুনতে পাচ্ছিলাম না, আমার পিসি হ্যাং হয়ে না, গেছে। সবাই দেখছি, মনোযোগ দিয়ে দেখছি আমরা। বিল্লাল ভাই, আপনি ডিজাইন করতেছেন? জি ভাইয়া, বুঝি নাই। আপনি ডিজাইন করতেছেন? জি আমি ইনশাল্লাহ দিব। আমি ডিজাইনগুলো আপলোড করব আর কি পেজে, হুম হুম হুম। ইয়া গ্রুপে। সাবমিট করেন, এই ফ্রিল্যান্সারে আপনি কন্টেস্ট করেন। কত সালের অ্যাকাউন্ট আপনার ফ্রিল্যান্সার.com এ? লোগো দিছে একটু চ্যাট বক্সে আমার চেক। তো ভাইয়া আসলে ফ্রিল্যান্সারের তো আসলে আমার দুইটা অ্যাকাউন্ট করছিলাম, দুইটাই মানে আসলে তারা ভেরিফিকেশন ফেল দেখাইছে। পরে দিয়ে কি করব, আমার নামে আর নিচ্ছেই না। পরে আমার গার্লফ্রেন্ডের নাম দিয়ে সব কিছু ওর নামে দিয়ে ওরটা দিয়ে ভেরিফিকেশন করায় ওইটা চালাচ্ছি। শাহনাজ ভাই, আসলে ঠিক আমাদের আছে। কি মানে শাহনাজ ভাই, আপনি একটা কাজ করেন, শাহনাজ ভাই, আপনার পিন্টারেস্টে একটা লিংক দিলাম, একটু লিংকটা দেখেন। এই থিমটা নেওয়া যায়? স্ক্রিন শেয়ার বন্ধ করে দিছে। তন্নি আপু কি করছেন? আপনি স্ক্রিন শেয়ার করে দেখান আপনার আইডিয়াগুলো দেখান। ওকে, ওকে। এক মিনিট আমি ফোল্ডারটা খুলি। আমি কিছু ছবি ডাউনলোড করছিলাম। ফ্রিল্যান্সার.com ভেরিফিকেশন কোনটা দিয়ে করা ভালো হবে? কি কি অপশন পাইছেন? আইডি কার্ড দিয়ে করা যায় না? বেলাল ভাই কোনটা দিয়ে ব্যান্ড হলো? হ্যাঁ, দেখা যায়। জি, দেখা যাচ্ছে। ফার্স্টে আমি চিন্তা করছিলাম কার লোগো নিব, তো আমি কয়েকটা কার লোগো দুইটা তিনটা নামালাম। জি, আচ্ছা, ওটা একটু স্লো। তো সমস্যা নেই, পরবর্তীতে স্লো চিন্তা হোক। করলাম গান নেওয়া যায়। তো হুম। এই যে ক্রসে দুটো গান আছে, তো এই ক্রস গান দিয়েও কাজ করা যায়, যেহেতু গেমিং তো শুটিং এর একটা ব্যাপার। আপনারা কি ডিসক্রিপশনটাকে ভালোভাবে পড়ছেন? ওনার এটা কি টাইপের গেম, কি গেম দেখেন তো উনি কি। উনি গো গেমিং গো দিয়েছিল, তারপরে হচ্ছে যে কপি করা যাবে না বলছিল, বাট একটা গেমিং এর ছবি দেয়, মানে কি বলে এটাকে, রিমোটের ছবি দেয়। আচ্ছা, নেন, করেন। তো মানে হঠাৎ করে যতটুকু মাথায় আসছে অতটুকুই আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে চাচ্ছিলাম, এখানে জি, এখানে ও, তারপরে গো গেমিং গো, তারপর একটা কারের ছবি দিব।
খুব বেশি অড হয়ে যায়? না আপু হবে না, আপনি করেন, শুরু করেন, আপনি আউটপুটটা দ্বারা করেন। দিলে কি শুধু মানে রেসিং গেম এরকম কিছু বোঝাচ্ছে না? যেহেতু গো গেমিং গো গো বলতে আমরা কি বুঝাই, গো মানে বলতে তো স্পিড গাড়ির কিছু বুঝায়, বোঝাচ্ছে, রান, হ্যাঁ। স্পিড বুঝায়, রান বুঝায়। তো জি, যদি এরকম কিছু করি, আর এই যে এটা চেঞ্জ করে দিব আর কি, শুধুমাত্র গাড়ির এটা সিমিলার থাকবে বা ফেরারি বা অন্য কোনো কিছু একটা খুঁজবো। শুরু করে আর দেন, এখানে জি, এর এখানে ও যাচ্ছিলাম। শুরু করেন। ভাই আমি একটু পর জয়েন করতেছি, হ্যাঁ। ঠিক আছে। আর এত এমনি কিছু না হলে তখন গান নিয়ে কিছু ভাবতেছি। ঠিক আছে। স্টপ করবো? শুরু করেন, আপনি কাজ শুরু করেন, আপনার ডিজাইন দেখান সবাইকে। ইনস্টাটা তো এখন অন নেই, অফ। অন করেন, কতক্ষণ লাগবে? আর ট্যাব কিছু কমাই দেন, পিসি হ্যাং করবে আপনার। ভাই এগুলো পড়াশোনার ট্যাব সব একসাথে করে সাম আপ করে রাখে, এটার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে। আপনি কি কোডিংও করেন? জি ভাইয়া। কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আহ, আগে রিয়াক্ট নেটিভে ছিলাম, এখন ডার্ট আর ফ্লাটারে আছি। অ্যাপ্লিকেশন মানে এটা শুরু করেছি, করোনার মধ্যে শুরু করলাম। এর আগে জাভা নিয়ে কাজ করছি কোনো সব। আর অ্যাপস বানানো আছে? আমার অ্যাপস বানানো ছিল, এখন কোনো কিছুই নেই। কি বানাইছিলেন? এখন বুঝতে হবে। একটা কার বেসড একটা অ্যাপ ছিল, তারপরে হচ্ছে মিউজিক নিয়ে অ্যাপ ছিল, আমাদের প্রজেক্ট ছিল ওটার উপরে। আর শেষের যেটা আমাদের ফোর্থ ইয়ারের লাস্ট যেটা ছিল সেটা ছিল পাইথনের উপরে থিসিস ম্যালেরিয়া নিয়ে। পাইথনও করছেন? আহ, টুকটাক মানে যখন যেটা আমাদের লাগে, আমার লাস্ট ইয়ার তো থিসিস ছাড়া আমাদের দিচ্ছিল না। আপনি সিএসসি স্টুডেন্ট? জি সিএসসি স্টুডেন্ট? জি, কোন জায়গা থেকে বিএসসি করতেছেন? কুমিল্লা ইউনিভার্সিটি থেকে। এসি আমার ওই 20 থেকে 25 দিন আগে শেষ, বলতে গেলে রেজাল্ট 10-15 দিন আগে দিল। বিএসসি করোনার কমপ্লিট? মধ্যে কমপ্লিট কিছুদিন আগে, আচ্ছা, 10-15 দিন আগে বলা যায়। ভেরি গুড। আপনার ডিপ্লোমা কত সালের ছিল, না এসে ইন্টার করে? আমার ইন্টার হচ্ছে 2013। আচ্ছা আচ্ছা, ভাই আপনার? আমি ডিপ্লোমা করছি। আচ্ছা নেন, আপনি সরি, ইলাস্ট্রেটরে কাজ করেন, ইলাস্ট্রেটরে কাজ করেন। পরে বলবো। আমার একটু খুলে, মানে একটু দেরিতে খুলে, অনেক খুলুক, কিছু ইনস্টল দেবো তো। খুললেই হবে, সমস্যা নেই। পাইথনে আগান, পাইথনে আগান, পাইথনটা নতুন করে স্টাডি করবো আমরা। পাইথনের সামনে মার্কেট ভালো। এই জায়গাটায় আমার একটু অ্যালার্জি পাইথনে, তারপরেও দেখে চেষ্টা করি, 'cause এটার মধ্যে তো সেকেন্ড কার্লি বেসিস নিয়ে কাজ করা যায় না, ইন্ডেন্টেশন নিয়ে। তো আমার খুব বেশি সমস্যা হয় ইন্ডেন্টেশন দিয়ে কোড করতে। অনেক সময় এমন হয় যেটা স্পেসের জন্য পুরো কোড আটকে আছে 2 দিন ধরে, পরে দেখলাম যে জাস্ট একটা স্পেস ছিল। এমনই তো, আমারও অ্যালার্জি, এখন কিছু বলা করার নাই, সামনে আগাইতে হবে। খুব প্যারা লাগছে এগুলোর জন্য। হ্যাঁ আপু, ডিজাইন করেন, ডিজাইন করেন। বলেছেন আপনার, জি আপনি বলেছেন, থ্যাংক ইউ। এত স্লো আরে বাবা।
আপু ডিজাইনটা করার সময় একটু বললে ভালো হয়, তখন আমরা মানে আমার অ্যাটেনশনটা 100% থাকে আর কি। সরি ভাই, আমি তো চিন্তা করছিলাম, আমারটা আসলে শিওর না যে কিভাবে করবো। নর্মালি একটা ইমেজ আনলাম, এখন ইমেজ ট্রেস করে দেখবো যে কোন কালারটা রাখলে ভালো শুধু লাগে। করা না, আপনি কি ভাবতেছেন সেটাও বলবেন, সেটাও শেয়ার করবেন, লিঙ্কনের সাথে শেয়ার করবেন, তারপরে আচ্ছা ভাইয়া, বিলাল ভাইয়ের সাথে করবেন। আচ্ছা। মানে প্রথমে একটা ইমেজ আনলাম। আর তো আপনাদের মধ্যে এখন যদি কোনো আইডিয়া থাকে সেটাও দিতে পারেন বিলাল ভাই, তারপরে জি ভাই, শাওন, অবশ্যই। ফয়সাল ভাই, আইডিয়া থাকলে সেটাও দিতে পারেন। আচ্ছা, তো এখন চিন্তা করছি যে এই গাড়িটার পিছনে, মানে এই গাড়িটার পিছনে একটা রেড মার্কস আছে, এটাকে যদি রাখা যায় তাহলে রাখবো ইমেজ ট্রেস করে, বাকি কালো অংশটা ফেলে দিব। এটা হচ্ছে মেইন এইম। 3 কালার্স দিলে যদি থাকে তাহলে থাকবে। No. These red markটা রাখো। Lovely. তো আমার রেড কালারটা চলে আসছে, যেটা আমি চাচ্ছিলাম। তবু দেখতে হবে আগে রেড কালারটা পুরোপুরি থাকে কিনা। এবার আমি আনগ্রুপ করব। সবার আগে ব্ল্যাক অংশটাকে ফেলে দিব, দেখি। আনগ্রুপটা করলাম না। Yes. এবার দেখি যে আমার নরমালি কি আছে। আমার এতটুকু অংশ লাগবে না, তুমি সাইড করে রাখো। আমার ইমেজটা পাশাপাশি রাখি, তাহলে আমি বুঝতে পারবো কোন জায়গায় সমস্যা হচ্ছে। আচ্ছা, এরপরে আমি যতটুকু নেওয়া যায় সিলেকশন টুল দিয়ে মিলিয়ে নিয়ে আমি কালারটা চেঞ্জ করব, যেহেতু আমার এখানে সাদার উপর সাদা বোঝা যাচ্ছে না। এর চেয়ে অনেক সহজে আপনি পেন টুল দিয়ে আঁকাই ফেলতে পারতেন। ওকে, এর চেয়ে অনেক সহজে আপনি আঁকাই ফেলতে পারতেন পেন টুল দিয়ে। তো ভাইয়া পেন টুল দিয়ে আঁকবো, ভাবছিলাম যেটা খুব শার্প হবে, যেহেতু শার্প হয়নি মানে। হ্যাঁ, এটা পেন ছিল একটা, সেটা পেন টুল দিয়েই তাহলে আঁকি। দেখেন, সলিড ক্লাস ছাড়া তো পারফেক্ট ভাবে আসবে না। ইয়েস, এটা না তেমন চাই করো, টানো। এই আমি স্ক্রিন শেয়ার না করা ছাড়া ট্রাই করি। একদিকে হাত কাঁপছে। ভাইয়া লক করার শর্টকাট কি জানি কি ছিল, লেয়ারটা লক করার? Ctrl 2 আপু। থ্যাংক ইউ।
স্ক্রিনশট অফ করি। আপু ভয় পেন না, করেন। ভাইয়া হাত কাঁপছে, এই এখন বুঝলাম ক্লাস করাতে কতটা কষ্টকর। সবাই কি বুঝতেছেন কিভাবে কি হচ্ছে? ভাইয়া আমি এই গাড়িটার স্কেচটা নিচ্ছি, মানে এই গাড়িটার একটা শেপ নিচ্ছি। না না ঠিক আছে নেন, কিন্তু সবাই তো বুঝতেছে, তমাল তো বুঝতেছেন তাই না? না আসলে আমি এখন বুঝতে পারছি যে লাইভ ক্লাস নেওয়াটা কতটা কষ্টকর, কোজ আমার মাঝে মাঝে খুব হাত কাঁপছে। সমস্যা নেই, প্রথম দিন তো, ঠিক আছে। মাঝে মাঝে যদি কোনো জায়গায় খুব বেশি থিন থাকে তাহলে ওই জায়গাটাকে একটু ঠিক ভাবে নিলে পরে সুবিধা হবে। নেন, সমস্যা নেই তো। আমার আম্মু ওয়াজ শুনছে না, একটু সমস্যা হয় না? হচ্ছে না, কিন্তু কোথা থেকে যেন টুংটাং শব্দ হচ্ছে, কোথা থেকে যেন। হয়তো টিভি থেকে। না কি যেন, মানে স্পিকারের উপরে মনে হচ্ছে আঙ্গুল দিয়ে টুকাচ্ছে, এমন মনে হচ্ছে। হেডফোনের তার, সেটা স্ক্রিনের মধ্যে ছিল। সমস্যা নেই, আপনি কাজ করেন, আপনি কাজ করেন, আপনি এক্সক্লুড করা লাগে তো। হ্যাঁ বাইরের শেপটা এক্সক্লুড হয়ে যাচ্ছে যে। কোথায়? একটা মানে এখন আমি ভিতরে মানে এটা তো বাইরের শেপটা নিলাম না, এখন ভিতরের জায়গাটাকে একটা শেপ দিয়ে তারপরে ভিতরে ওটা আরেকটা শেপ নেন, তারপরে আপনি এক্সপ্যান্ড করে দিন, ডিভাইড করে দিন, যেন এটাও কন্ট্রোলে থাকে, এটাও যেন আপনার কন্ট্রোলে থাকে, এটাও যেন আপনি ইচ্ছা মতো হোয়াইট রাখতে পারেন বা ব্ল্যাক রাখতে পারেন। বুঝতে পারছেন? এটা একটা নতুন একটা শেপ নেন, এটা কালার দিয়ে দিতে পারেন, কালার দিয়ে অপাসিটি কমাই দেন। যেটা পুরোটা নিলেন, এটা নিয়ে আপনি একটা কালার দিয়ে অপাসিটি কমাই দিয়ে কাজ করেন। কন্ট্রোল এন্টার দিচ্ছি বাট হচ্ছে না। কন্ট্রোল এন্টার কেন দিবেন? ক্লিক করেন, হ্যাঁ পাতটা ধরেন, পাতে ক্লিক করেন,
পাতে ক্লিক হ্যাঁ করছেন, এখন ওই যে উপর থেকে এডিটের নিচে থেকে ফিল কালারটা চেঞ্জ করেন। এডিটের নিচে ফিল, না না না, এডিটের নিচে দেখেন ফিল নাল দেওয়া আছে না, ওই যে রেড ক্রস, জি 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 সাইডে, এটা স্টক স্টক, জি এখানে নাই। তাহলে এই যে নিচে 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 টুলস এদিকে পারে, থাকবে না? টুলস পারে, টুলস পারে, হ্যাঁ। টুলস পারে আসেন। যেহেতু এটা আচ্ছা ইমেজটা নিয়ে আসছেন তো এই জন্য, জি জি ফিলে ক্লিক করেন, এখান থেকে একটা কালার দেন। এই তো হলো। এটার এখন অপাসিটি কমাই দিয়ে বাদ বাকি শেপগুলো নিয়ে নেন। এই যে অপাসিটি পুরোটা কমে গেল। এখন আপনি ইচ্ছা মতো লক করে দিয়ে কাজ করতে পারেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে তারপর কাজ করেন, কন্ট্রোল 2 দেন, এই তো এটা লক হয়ে গেল। এখন আপনি কাজ করেন। কন্ট্রোল অল্টার 2 তাই না, আনলক জি করার জন্য? জি জি, কন্ট্রোল অল্টার 2 দিয়েছেন, হয়েছে। শেপ, ও আরেকটা শেপ কোথায়? ফাইনালি হয়েছে। অনেক প্যারা দিছে। সুন্দর হয়েছে কিন্তু। থ্যাংক ইউ ভাইয়া। খুব ভালো ফোন। ফন্ট তো ডাউনলোড করা নেই এখন, আপাতত দেখতেছি ডাউনলোড কোনটা করেন, দেয়। কয় মিনিট লাগবে? কি ভাইয়া? হ্যাঁ, গাড়ির টায়ারের মতো সুইটেবল কোনো ফন্ট মনে হলে একটু বললেন। সিয়াম, এত চুপচাপ কেন? সিয়াম, তারপর সুমন ভাই, একদম মানে শুধু জাস্ট ক্লাসে কানেক্ট আছেন। তারপরে জান্নাতুল, তামান্না, খুশি আছেন। ওই যে আমি বাস তর্নি আপুর সাথে করতেছি। কারোর ভালো সম্পর্ক নাই? আসলে ভাই আমার সাথে যোগাযোগ সবার খুবই কম, এটা এটার কোনো জন্য কথা বলেন? সরি। না, সবচেয়ে বড় কথা আমি বাস খাচ্ছি তো সবাই খুব এনজয়।
অন্য একটা কাজ করা যায় তো, ফোন যেটাই শাহিন ভাইও চুপচাপ, বাড়াইতে পারবো। এটা খুব খারাপ, খুবই খারাপ। স্যার আপনাদের আমি ক্লাসের মধ্যে না এত বন্ডিং ভালো সেরকম ভাবে ডিজাইন নাই। বুঝি না স্যার। আপনার ফোনটা আমি স্যার এত ভালো নেক্সা বুঝি ছিল, না। তারপরে ভুল বুঝতেছেন। আমার হ্যাঁ, কাজ একটা দাঁড়ান, একটা 44 এর আপু লো কিন্তু ফন্টের উপর ডিপেন্ড করে। আপু লো কিন্তু ফন্ট ডিপেন্ড করে, গেমিং লো গুলো ফন্টের উপরে বেশি ডিপেন্ডেন্ট, আপনার ব্যাকটর না, বেশি ফন্টের উপরে। ভাইয়া এ- এটা একটু ভাইয়া একটু মাথায় বল, রাখবেন। ভাই আমি বুঝিনি বল- আমার। বলতেছি যে আমরা যে গেমিং লো গুলো তৈরি করি এগুলা ফন্টের উপর ডিপেন্ড করে। আপনার ভেক্টর যাই ফন্টের উপর দেন, বাট ফ্রন্ট, হ্যাঁ হ্যাঁ ফ্রন্ট যদি স্পেশালি কোনো ফ্রন্ট দিয়ে বুঝাতে পারে না এটা আলাদা একটা জিনিস, এটা গেমিং, এই গেমের সাথে যায় এই রিলেটেড একটা ফন্ট দেন। নর্মাল ফন্ট দিবেন দেখবেন যে হবে না। আপনি যদি ফন্টটা একটু ক্রিয়েটিভ দিতে পারেন দেখবেন যে নিয়ে নিবে বায়ার। ফন্টের উপরে আসলেই অনেকটুকু, মানে যে কোনো ডিজাইন, ফন্ট, কালার, এটার উপরে কিন্তু প্রায় 70% ডিপেন্ড করে, ফন্ট এবং কালার। জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া ট্রাই। এটাই, এটা আর এটা যেটা একটা গেমিং জি ভাই দেখি এটা সো ফুল একটা, ডিপেন্ড করবে। আচ্ছা দেখেন আপনি, আমি না না আমি আপনার কথা শুনতে আচ্ছা, চাচ্ছি, এই তন্নি জন্য আপুর মানে মাথায় এই হয়তো বা ফোনটা অন্য কিছু আসে আর আসে, দেখি করুক, তন্নি আপু করেন, সমস্যা নেই। না না ভাইয়া যেটা বললেন ওটাও ভালো আপনি তো ছিল। পুরাতন খেলোয়াড়, হুম হুম। না না আপনি তো পুরাতন খেলোয়াড় যেহেতু আগে থেকে তো কাজ করে। না না আমি আসলে কাজ করি না, আমি স্টুডেন্ট, ওখান থেকে যতটুকু পারা যায়। না আপনার কথাটা আমার কাছে খুব ভালো লাগছে, এখন আমি এই জন্যই এই ফোনটা নিলাম, আর ডাউনলোড আপনার করিনি। ডিজাইনও ভালো লাগতেছে, আপনি করেন। আর তন্নি আপুর সাথে জান্নাত আপু কথাই বলে না, না রাগ করছে তন্নি আপুর উপরে। আপনি তো কারোর সাথেই কথা বলে না। আর এখানে আর কি আছে, এখানে আর কি আছে, ফিমেল কে আছে? এই ব্যাচে তো ফিমেল একেবারেই নাই। ফিমেল ছবি চলে গেছে, এটা আমার খুবই খারাপ লাগছে। দুইজন আছেন এখন, আর উম্মে হাবিবা তো উনি তো ব্যস্ত আছে, অসুস্থ হয়েছে। দুইজন আছে কিন্তু দুইজন কথা বলে না কেউ কারোর সাথে, খুব খারাপ।
কি করতে দেন আচ্ছা 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 ক্রিয়েটিভ সাখাওয়াত হোসাইন চুপচাপ। মজা পাইতেছি গোল করতে পারতেছি না, একটা কাজ করা যায় তো, আমি তো গোলই নিতে পারতাম। হ্যাঁ গোল নিলে বেটার ছিল না? জি, গোলটাই বেটার ছিল, বাট টায়ারের একটা শেপ নিয়ে আসতে পারেন এখানে, হতে পারে এটাও গোল দিতে পারেন, গোলটাই একটা দিয়ে এই জিটাকে জিটাকে গোল করে নিয়ে নেন, মানে জি এর মতো করে নিয়ে নেন, পরে এই যে এটা এরকম করে নেন, তাহলে দুইটা অনেকটা সেম হবে। বুঝলাম না ভাই, আরেকবার বলেন একটু, মানে কোনটাকে শেপে করব, মানে টায়ারের ওই স্টার টাইপের টায়ারটা নাকি এটাকে? টায়ারটাকে আর কি, জিটা যেভাবে নিছেন না, এই জিটাকে পেন টুল দিয়ে সেম করে নিয়ে নেন। এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা শুধু থাকবে না জি এর, তখন জাস্ট এই মাঝখানে এটা এই স্টারটা দিয়ে দিবেন, তাহলেই হবে, দুইটা অনেকটা সেম হবে। মানে আপনি আমাকে মানে স্টারেরটা চেঞ্জ করতে বলতেছেন? হ্যালো, হ্যাঁ ওইটাই আমি চেঞ্জ কথা করতে শোনা যায়? জি শোনা যায়। আচ্ছা ঠিক আছে, ট্রাই করছি। পুরো পিসি ভাই হ্যাং হয়ে গেছিল, রিস্টার্ট টিস্টার্ট দিয়ে পরে আসলাম। একটা করছি লোগো। হ্যাঁ সাবমিট করে দেন, সাবমিট করে দেন, আরো দু একটা করেন আমি দেখবো, আর লিঙ্কটা দিয়ে দেন, সাবমিট করে ওই লিঙ্কটা গ্রুপে দেন। নরমাল ভাবে করতে ভাই, আর 3 দিন টাইম আছে, 2 দিন দেখা আজকে আরো লাস্ট তিন দিন চারটা করব। করেন, প্রতিদিন একটা করবেন, একটা দুটো করে করবেন। আমি বাস করতেছি, আপনারা কেউ বাস করেন না? আপনি কি মানে আমার দেখে মনে হচ্ছে যে আমি বাস করতেছি, তো আমার হাতও কাঁপতেছে। না, অনেক সুন্দর হচ্ছে। না না আপু, না আসলে দেখলে বোঝা যায়। না, তারপরও ঢাকবে না সে, আমি তো একটু চোরামি করতে চাইছিলাম। আচ্ছা জান্নাত আপু মনে হয় নাই না, একদম চুপচাপ, উনি নাই মনে হয়, কোনো রেসপন্স করতেছে না। উনি এখন কথা বলে যে বিপদে পড়ে যাবে, ভালো করে জানে।
এই আপু ফিরে যাবে, ফিরে যাবে, খুব ভালো একটা কাজ করতেছে। আপু গেমিং ফন্ট নামা নিলে তো এমনি তো পেন টুল দিয়ে আপনি যদি আঁকেন সেটা তো টাইম কনজিউমিং, রাইট? হ্যাঁ আমি জানি, বাট এখন যেহেতু মানে শিখছি তাই এই জন্য আর ফন্ট নামাইনি কষ্ট করে। আর সবচেয়ে বড় কথা, আমি তো লাইভে আছি ভাইয়া, কেন তো নামাবেন এই না? জন্যই আর কি। এই জন্য আর না কি, মানে তখন চুরি করতে মানে পারতেছেন এই না? জিনিসটা চুরিতে করতে পারবো না। করেন, সমস্যা নেই। ফার্স্টে সবাই কপি সমস্যা করে, নেই, ফার্স্টে সবাই কপি করে। সমস্যা নেই। আমি এটা যদি না হয়, মানে এটা যদি আনসাকসেসফুল হয়, তাহলে ওটাই করবো। আশিক ভাই গেমিং লোগোর জন্য কি ফন্ট ইউজ করা যায় একটু ধারণা দিতে পারবেন? গেমিং লোগোর জন্য গেমিং ফন্ট আছে না? গেমিং দেখলাম ফন্ট, তো একটা আচ্ছা আপু, তন্নি আপু, গুগলে সার্চ দেন জি, তো গেমিং ফন্ট, গেমিং ফ্রি ফন্ট লিখে সার্চ দেন, গেমিং ফন্ট ফ্রি। আচ্ছা আমার একটা ফোন আমি আসছে, আমি দেখছি। একটা ফোন নিচ্ছি। ভাইয়া স্পাইক টাইপের পাবেন, এই যে। আপু এগুলোই গেমিং ফোন। হ্যাঁ, একটু স্পাইকি টাইপের পাবেন, স্পাইকি একটু। আপনি একটু উপরে যান তো, জি, একবার ফাস্টারটা দেখেন তো। একটু নিচে যান, একটু নিচে যান, ইভিল এম্পায়ার। একটু নিচে। হ্যাঁ, একটু কোনটা? আরেকটু আরেকটু, হ্যাঁ স্টপ স্টপ স্টপ। এই যে ভাই এটা এটা কেমন, এই স্পোর্ট আচ্ছা টাইপও। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এইটা হচ্ছে আপনার এরকম, এই যে ফরওয়ার্ড তো নেই, এই যে এটা। এটা ইউজ করা যায় ভাই? আপনার ডিজাইনটা দেখলে বুঝতে পারতাম আসলে। ডিজাইনটা একটু শো করেন আমাদেরকে। যেটার অর্ডার পাইছেন সেটা 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 দেখান, কত টিকছে এটা দেখতে হবে। সনাজ, সনাজ ভাই, আপনি আপনার জি ভাই। ডিজাইনটা শো করবেন, তাহলে আমরা বুঝতে পারতাম বা আমরাও দেখে একটু শিখতাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তন্নি আপু, কোথায় দেখি জি, কি দেখাচ্ছে? ভাইয়া, জি, আচ্ছা আমি আবার বের হয়ে হুম, না আমি দেখছি, এখানে গেমিং ফন্টস গুলো এই যে দেখলাম। দেখেন তো সুন্দর সুন্দর ফন্ট শাহনাজ আছে। ভাই, হুম শাহনাজ ভাই স্পোর্ট টাইপটা চুজ করলো। হুম, এটা তো সুন্দর। এই যে এরকম। হ্যাঁ, অনেক সুন্দর তো ফন্ট। ভাইয়া জিজ্ঞাসা করবো কি এটা দেওয়া যায়? হ্যাঁ অবশ্যই দেওয়া হুম, যাবে, অবশ্যই দেওয়া যাবে। এটা একটু স্পাইক তো একটু বাবা যাচ্ছে। আপু আপনি ট্যাপ কমান, আপনার যে কোনো মুহূর্তে ক্র্যাশ করবে। প্রতিদিনই ক্র্যাশ করে ভাইয়া, কিন্তু এগুলো হচ্ছে কি হচ্ছে একদম সামারি টাইপের, মানে আমার পড়াশোনা থেকে শুরু করে হিস্টোরি থেকে বের সবকিছু। করে নিয়ে আসবেন, এই জন্য সমস্যা আমি নেই। কমাতে পারছি না। স্বাভাবিক স্বাভাবিক, বুঝতে পারছি, ফেসবুকের এতগুলো ট্যাব দরকার নাই। তো না, এই দরকার হতে তিনটা পারে। ট্যাব হচ্ছে আমার আর্ট কম্পিটিশনের জন্য। আচ্ছা আপনি এই তিনটা কাজ ট্যাব কি, হচ্ছে আর্ট কম্পিটিশন। কাজ কি সেভ করে করতেছেন? ইলাস্ট্রেটরের কাজটা যে করতেছেন সেভ করে তো করতেছেন, সেভ করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ হ্যাঁ করেন। সেভ করা। নাহলে যে এটা আবার যে কোনো সময় ক্র্যাশ করলে স্টপ করবেন তখন। উনিশে ভাই অটোই সেভ থাকে, কাইটা গেল সেভ থাকে। অটোমেটিক আমার হাতও না কন্ট্রোল এস এর উপর থাকেই সব সময়। আমিও কন্ট্রোল সি দিচ্ছি। একটু ভিতরে মোটামুটি এটা এবার তাহলে আমাকে কি শেখাতে হবে? কেন গো, কেন কেন এই কাজটা কেন করতে হবে? ওয়াও, কি হলো?
কি হলো? হঠাৎ করে বড় হয়ে গেছে। না, আমি এইসব শখের সাথে অ্যাডজাস্ট করা। ভাবছিলাম জি দেখে দেখে জি আঁকবো। আপনি চাইলে জি ভাইয়া বলেন। দুই চাকার মধ্যে দুটো ও দিতে পারেন, আর জি আর ডি আলাদা দিতে পারেন, সেটা বেশি maybe ভালো হবে। গোতে তো ভাইয়া অনেকগুলো না, দুইটা একটা ও, ওই জন্য সমস্যা। জি মানে গো তো মানে একটা জি একটা ও এরকম চাচ্ছি। ও উনি তো বলছে যে গুড গেমিং কো, মানে কোম্পানি বাইরে হ্যাঁ গুড। গুড গেমিং গো। আপু গোড, আর আপনার হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ ছিল কো, মনে হয়, সিও হবে, সিও হবে লাস্টে। গুড গেমিং গো। আপনি একটু আবার দেখেন, চেক করেন গুড গেমিং আবার কো। কষ্ট করে একটু check তাহলে। ফেসবুকে যে করতে পারবো। আচ্ছা আচ্ছা, গুড গেমিং গো তো, তাই না? এটাই তো। গুড গেমিং কো হবে, কো কো সিও। গেমিং কো। যদি মাঝখানে আমি দুইটা ও দিয়ে চাকা দেই, তাহলে বাকি দুইটা জি কই, মানে বাকি জি আর ডি কোথায় দেওয়া যায়? সবাই এখানে কাজ করছে হচ্ছে মেবি মূলত হচ্ছে গুড গুড ওয়াটার নিয়ে, এটার মধ্যে যা ডিজাইন করা যায়। আর তো ট্যাগলাইন হিসেবে রাখছে হচ্ছে গেমিং কো। এমন করা যায় জি এটা, আচ্ছা, মানে জি ঠিক আছে, তারপর ডি, এমন কিছু। জি হ্যাঁ, সেটা বলা যায়। ওটা খুব ইউজুয়াল হয়ে আর যায়। বলছিলাম যে আপনি যদি গুডের মধ্যে যদি আপনি ডিজাইনটা করতে চান, তাহলে হচ্ছে গাড়িটা আরো ছোট করে দুই চাকার মধ্যে ও দিবেন, আর জিটা তার পাশে থাকবে, ডিটা আর একটা পাশে থাকবে। জিটা তখন সামঞ্জস্যপূর্ণ হবে, মানে আলগা আলগা লাগবে না, এটা এক্সট্রা এক্সট্রা টাইপের লাগবে একটা, যে জিটা কোথেকে আসলো এরকম কি। বুঝি নাই কি। মানে আমি যদি এখানে ও দেই, হুম, এখানে ও দেই, হ্যাঁ তাহলে জিটাকে আমার এক পাশে রাখতে হবে, হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। ডিটাকে এদিকে রাখতে হবে। জি তার জি মানে কি জিটা আমার আলাদা মনে হচ্ছে না, মানে এটা একটা এক্সট্রা টুলস মনে হচ্ছে না, আর ডিটাকে এক্সট্রা টুল মনে হচ্ছে না। হ্যাঁ, সেটা তো একটু আচ্ছা। এটা একটা সমস্যা। আপনি একটু ট্রাই, একটু আমাকে একটু আইডিয়া দেন যে এই স্পেসটার মধ্যে রাখা যায় কিনা। এখন আপনি এই স্পেসটার মধ্যে যে ট্যাগলাইন আপু লিখেছেন, আপনি একটু গাড়িটা ছোট করেন তো, গাড়িটা একটু ছোট করেন তো, কষ্ট করে গাড়িটা আপনি যেটা বলছো ওটা করেন, যেটা বলছো ওটা করেন, গাড়িটা একটু ছোট করেন। আমি একটু আরেকটা একটা বুদ্ধি মাথা আইডিয়া এসছে, এটা একটু করেন তো দেখি। গাড়িটা একটু ছোট করেন, আমি তো পিছিয়ে দেন, নাহলে আমি নিজে করতাম। গাড়িটা ছোট করেন, ছোট ছোট। জি জি করছি। শিফট শিফট দিয়ে ছোট করেন, শিফট দিয়ে, শিফট চেপে ধরে ছোট করেন। শিফট অল্টার দিয়ে চেপে যাবেন। হ্যাঁ অনেকগুলো আচ্ছা ওয়েট, এভাবে রাখেন। আমি একটু হাতে খাতা আছে তো, এটা দিতেছি। না আপু, ভাই যেটা বলছে ওইটা করলে একটু অতুল ছিল, দেখ জি ভালো লাগবে না। ডিটা বড় হাতে দিতে হবে তো, ডিটা বড় হাতে দিতে হবে তো, ডি বড় হাতে দিলে কেমন কেমন লাগে। আমি দেখছিলাম খাতে একটু ড্রয়িং করছিলাম, এই যেটা বলছো আর কি, যে ডি এক পাশে, ডি আর এক পাশে দিয়ে গাড়ির দুইটা চাকায় যদি আমরা ছোট করে দিই, তাহলে একটু একেবারে অদ্ভুত টাইপ লাগে। হ্যাঁ ভাইয়া একটু আপনি সমস্যা। যেভাবে করতেছিলেন ওভাবে করেন। এখন তাহলে গুড গেমিং, হ্যাঁ আপনি যেভাবে করতেছিলেন ওভাবে। ও হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে ফ্যাক্ট একটু বলুন, গুড গেমিং গো না? গো না, কো হবে, সিও, সিও পুরো হবে লাস্টে, কো হবে, কো সিও কোম্পানির কো আপু। গুড গেমিং কো, আচ্ছা। জি ডাবল ও ডি, হুম হ্যাঁ হ্যাঁ জি ডাবল ও ডি
GAMINGCO। আচ্ছা ঠিক আছে। আম, আচ্ছা আচ্ছা। হুম, হুম। কোনো আইডিয়া? এনিহাউ, এনিওয়ান? প্রথম চাকাটা অন্যভাবে কেমন যেন মানাচ্ছে না, যদিও মোকআপ করার পরে মনে হয় আর একটু সুন্দর হবে, কিন্তু কেমন যেন মনে হচ্ছে না হ্যাঁ, একটু। ওটা একটু হবে, একটু রাউন্ড শেপ করলে ভালো হবে। আচ্ছা, আপনার যে জিটা আছে না, প্রথমে জি, হ্যাঁ ওটা যে শুরুতে যে একটা হ্যাঁ, কার্ভ আছে না, ওই কার্ভটা যদি লাস্টের দিকে ফিনিশিংটা দিতে পারেন, তাহলে মনে হয় কিন্তু দুটা শেপ কাছাকাছি থাকবে। লাইক জি 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 জি। লাইক আচ্ছা, এইরকম শেপটা, জি 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 জি, শুরুতে যে শেপ এরকম আছে শেপটা ওইটাই। হ্যালো, আসসালামু আলাইকুম, এক মিনিট করা আমি যায় বলছি, তো? এক মিনিট। করা যায়। আমি না, আরেকজন দিছে। কেন, কি হয়েছে, কখন হয়েছে? দেন না, আপনি 6 ঘন্টা পরে সাবমিট করুন, কালকে সকালে সাবমিট ও, করুন। কি থেকে নেন? একদম এই যে নো এর প্রবলেম, যে নো উপর থেকে ওইখান থেকে নেন, তাহলে ঠিকঠাক হবে। তুমি আচ্ছা দেন ঠিক না, আছে, আমি কালকে দিয়ে দেবো। দেখি। হ্যাঁ আপু, ওইখান থেকে। আচ্ছা ঠিক আছে, পারফেক্ট, থ্যাংক ইউ। তন্নি তন্নি আপু, না 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 না, আপনার জি, শুরুর দিকে যে শেপটা আছে না, ওইটাই নেন না। বা আমি বলি, বা না এই এটা বলিনি। এই জিটা আপনি দূরে একটা কপি করে নিয়ে যান, এটা কপি করে নিয়ে যান, এটা কেটে দেন, এটা মানে কেটে দেন। এই যে এক্সট্রা জায়গাটা বাদ দিতে বলছেন না 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 না, আপনি? এখানে না, এখানে না, এটা না। এই জিটা কপি করেন, জি কপি করে আপনি সাইডে নিয়ে যান, আর্টবোর্ডের বাইরে নিয়ে যান। জি, এটা কপি করে, এটা অলরেডি কপি করা, আচ্ছা কপি এটা করছেন কপি অলরেডি করে। না? তো এই জি কে আরেকটা কপি করেন, কপি করেন, অল্টার ওকে, প্রেস জি জি। হ্যাঁ, এবার এটাকে ঘুরে দেন, রিফ্লেক্ট করেন, এটা রিফ্লেক্ট করেন, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, জি, ওকে দেন, ওকে দেন, এটাই তো না? জি জি জি, ওকে দেন, জি। এবার এটা দুইটা একসাথে করেন, একসাথে করছেন, মিলছে? এইবার এইটাকে আপনি কি আচ্ছা করবেন, আমি কালারটা এক্সপান্ড করেন। এতটুকু জি রাখবো? জি, এইভাবে রাখেন, এইভাবে রাখেন, এক্স্যাক্টলি এখন যেমন আছে। দুইটাকে এক্সপান্ড করেন, দুইটা সিলেক্ট করেন, দুইটা সিলেক্ট করেন, অবজেক্ট এক্সপ্যান্ড করেন, এক্সপান্ড করেন, অবজেক্ট এক্সপ্যান্ড করেন। অবজেক্ট এক্সপান্ড, এক মিনিট, ওকে দেন, এক মিনিট। হ্যাঁ ঠিক আছে। এক্সপান্ড, হুম। এখন রাইট বাটন এই ক্লিক না? করে আনগ্রুপ করেন। ও না, সরি, এবার ডিভাইড করেন, ডিভাইড করেন, ডিভাইড করেন, ফার্স্টে ডিভাইড করেন। ওকে, সাবকাইন্ডের টুল থেকে লাইন, জি, এবারে করলাম। সাইডের কর্নারগুলো কেটে দেন, এবার আনগ্রুপ করেন, আনগ্রুপ করে সাইডের কর্নারগুলো কেটে দেন, আনগ্রুপ করে অবাঞ্ছিত আর যেগুলো আছে এগুলো হ্যাঁ কেটে দেন। হুম, আচ্ছা, জি কেটে দেন। ডিলিট, ব্যাক স্পেস হুম, ডিলিট দিয়ে দিন। সেলটাকে হ্যাঁ, ব্যাক হয়ে স্পেস। যাবে। দেখেন আচ্ছা আগের শেপটা কিন্তু চলে আসছে, দুইটার মধ্যে কি একটা মিল থাকলো এখন। এখন এইটাকে আপনি সামনে দেখেন তো কেমন হয়, বলছি না এটাই দিতে হবে, দেখেন কেমন হয়। আচ্ছা এটাকে রিপ্লেস করে আগে না দেখি। না না না, ওইখানে না তো, আরে সামনে চাকা, আপনি যে জি জায়গায় তো বললেন না, থাকবেই, জি তো থাকবেই। যেখানে যেখানে চাকা, হ্যাঁ জি যেখানে জি চাকা ও আছে টাকার ওইখানে জায়গা। নিয়ে যাবে। জি জি, এক্স্যাক্টলি। হ্যাঁ, আচ্ছা আমি এটাকে মাঝের খালি জায়গাটা সরাই দিই। দেন, কারণ আমার ফেভারিট আর সিলেক্ট করেন, ওটা সিলেক্ট করে তারপর করতে হবে, ওটা আগে সিলেক্ট করেন, না হলে হবে না। সিলেক্ট করেন, সিলেক্ট করা ছাড়া হবে না, সিলেক্ট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এবার 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 ব্যাক করেন শুধু। আরে শুধু কেন ব্যাক করছেন, সেটা রে করিনি, সবগুলো একসাথে মানে হবে। পুরোটা ও একসাথে আচ্ছা, করে দিলাম আর কি। পুরোটা একসাথে করে আচ্ছা ঠিক দিলেন। আছে। মানে এটা রাখবো না, এই চিহ্নটা আনবো না।
না, চিহ্নটা রাখবেন, রাখেন, রাখতে পারেন। তবে ওইটা ছাড়া কিন্তু যেটা ফাঁকা ছিল না ওটাই মনে হয় ভালো ছিল। দিতে পারেন, আপনি সূর্য দিতে পারেন, কিন্তু সার্কেলটা এটা রাখেন। জিতকে আচ্ছা, আপনাদের ভোটিং করেন, একটা তন্নি আপু একটা ভোট করেন, জান্নাতের থেকে শুরু করেন, ভোটিং শুরু করেন, কোনটা রাখবেন? সান রাখবেন নাকি এই ক্যাপটা রাখবেন, স্পেসটা রাখবেন? শাহিন ভাই, হ্যাঁ, আপনি ভোট আপনারা দেন, কোনটা ভালো আপু লাগছে? প্রথমে ছোট করেন, আপু প্রথমে ছোট করেন, স্যার আমি তো ছোট করেন, স্যার আমি কি বলতে স্যার? একটা জায়গায় তারপর আপনি বলতেছি আমি আমার রাখবো কি রাখবো? সূর্যটা বাদ দেন, সূর্যটা বাদ দেন, গেমিং মোড হোক, গাড়ি টাড়ি এরকম কিছু থাকবে। নিচেরটা থাকলে ভালো হবে, সূর্যর যেটা এটা মোটেও ভালো লাগতেছে না। সূর্যটাও তো ভালো লাগবে না এই সূর্যের পিছনে তো দুইটা ভোটও পালেন না তন্নি আপু। তো আর এটা বড় করেন, এটা বড় করেন। জি ভাইয়া, জায়গায় নিয়ে করছি, মানে জায়গা মতো নিয়ে করছি। না, এই যে মাঝখানে যে গাড়ি টাইপ লোগোটা, এটা বড় করেন। এটা কি? চাকাটা একটু তুলবেন। হ্যাঁ এবার দুটো বেশি নিতে পারেন। জি আরো ছোট করেন। হালকা দেখেন এবার এটার মধ্যে কিন্তু এটা একটা সেন্টারে সিমিলার আছে, বসান। দেখছেন তন্নি আপু? ব্যাপারটা কিন্তু এখন অন্যরকম হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। আরো কালারফুল কিছু করেন, দেখেন আরো ওই যে আপনার যে গাড়ি যে শেপটা আছে না, জি আপনি ডিভাইড করে আরো কিছু বিভিন্ন টাইপের কালার দেন, গ্রিন দেন, ব্লু দেন, রেড দেন, ইয়েলো দেন, সুন্দর হবে। এটা কি কন্টেস্টে দিবেন না? জি, হ্যাঁ, কন্টেস্ট মানে এই জন্যই তো আপনাদের তন্নি আপু স্ক্রিন শেয়ার বন্ধ করেন, নিজে নিজে করেন, অনেক স্মার্টলি হ্যান্ডেল করছেন, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর করছে কিন্তু কাজটা, আইডিয়া কিন্তু অনেক সুন্দর ছিল, হবে ভালো ডিজাইন হবে ইনশাআল্লাহ। জোশ আইডিয়া জোশ। হ্যাঁ, আর আপুরে সাবমিট দিয়ে করবেন। হবে, আপু আপনার কথা কিছু আমি করতে পারবে। চাই ওইখানে কিন্তু তেমন সাবমিট ছিল না, আপনারা এখানে যে 17-18 জন আছেন মিনিমাম সবাই 2-3টা করে সাবমিট করবেন। আমি চাই আপনাদের থেকে যেন মিনিমাম 50টা এন্ট্রি ওইখানে পড়ে, 50টা এন্ট্রি যেন পড়ে, তাহলে কি এখান থেকে একজনের জিতার আমি সম্ভাবনা দিব ভাই, বাড়বে না? আমি দিব। যেহেতু এটা আরো 3 দিন টাইম আছে না, আরো জি। 2 দিন যাক, হ্যাঁ একদিন হ্যাঁ, থাকলে না না এমন না যে দেখা যাচ্ছে 3 দিন টাইম আছে, কালকে উইন করে দিল বা আজকে রাতে উইন করে দিল, এইটা হলে কিন্তু কিছু বলার থাকবে না, হ্যাঁ মাথায় রাখবেন। ওনার কিছু ওনার ভালো যদি একটা লাগছে লোগো নিয়ে ভালো নেবেন, লেগে যায় উইন করে নিয়ে দেবেন দুম নেবেন। করে। সো সবাই কন্টেস্ট হ্যাঁ করেন কেমন? আর শামসুজ্জামান ভাইয়া আপনিও করবেন, কিন্তু আপনিও ডিজাইন পারবেন, চেষ্টা করেন, ইউটিউবে প্রয়োজনে কিছু ভিডিও জি দেখেন, স্যার, ঠিক আছে? জি সবাই স্যার, সবাই ভালো জি। থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। গ্রুপে দেখেন। আসসালামু আলাইকুম। অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।